আল্লাহই উত্তম রিজিক দাতা। ঠিক না? বিশ্বাস রাখেন দোস্ত, রিজিকের মালিক কে? আল্লাহ। যদি রিজিকের মালিক হয় তাহলে আমার আল্লাহকে হালাল রুজি দিয়ে পালার দায়িত্ব নিয়েছে না হারাম রুজি দিয়ে? বুঝেন নাই? আল্লাহ রুজির জিম্মাদারি নিয়েছে, তাকে আল্লাহ হারাম রুজি দেবে না হালাল রুজির দায়িত্ব নিয়েছে। ঠিক না? ভাই, আপনি একটা গাই কিনে নিয়েছেন, বুড়ো মানুষ, ছেলেরা থাকে ঢাকা, বুড়ো বুড়ি বাজারে দুধ কিনে খাইয়ে আর দুধ পান না, বাজারে দুধের মধ্যে পিছিয়ে মাছ চলে গেছে, সেকন্ডের মধ্যে চিংড়ি মাছ পটাত পটাত দুধের মধ্যে চিংড়ি মাছ। যে দুধ বেচতে আছে সে কাছে একটু দিদি পারে বা একটু বাড়ি দিয়ে দিয়েছে, ও আনার সময় তাড়াহুড়া হয়ে গেছে, খালের মধ্যে জব শুদ্ধ শিকারের মধ্যে চলে গেছে চিংড়ি মাছ। তাই সব এসে বেড়েছে, বাড়ি নিয়েছে ধরা পড়ছে। ও পরের দিন যাই বিয়ে আছে, দুধ আনালে ধরছে বুড়ো। দুধের মধ্যে চিংড়ি মাছ খায়, কাকা বিলির মধ্যে গায়ে বাজে গাছের সাথে মাছ খাইয়ে বেড়াইছে, তাই পুরো এক দোষ দিয়ে দিচ্ছে। ভালো করে মনে রাখো, আমি ভাবছি বাজারের দুধ খাওয়া বড় কঠিন। বাজারের দুধের উপরে তেল বসে, সাইড দিয়ে মিলিয়ে মিলিয়ে বলে 1 কেজি জাল দিলি কটা খানিক টেকে না, খাওয়া যায় না, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। কাবিতে সেনাই দিছে, সিটি এসে বালতির মধ্যে পড়ছে। সেই দুধ দিদিরা খেয়ে বাজারে বেঁচে ফেলাও, হারাম খাওয়াইছো। মনে রাখবা কয় টাকা লাভ করছো। এই দুধ দিয়ে যারা পানি মিশাইছো তাকে প্রথম বিচার হবে দুনিয়ার থেকেই হবে। 1 নম্বরে বাছুর মরবে, 2 নম্বরে গাই মরবে, আমার সাথে সালাও যাবে, দুধ সাথে লুলুও যাবে। ঘরে মাটিতে বুলা করে পায়খানা করলে মহিলারা পালাতে ফ্যাটটা নিয়ে নতুন ফ্যাট দিয়ে মুড়াইয়ে ফেলাবে, লুডো খায় না? ঠিক আছে তো, লুডো তা ফেলাবে কি ময়লা ঠুক, পায়খানা ঠুক ফেলাবে। খেয়াল তো ফেলার উদ্দেশ্য না, দেখো ওই ময়লাটাকে ফিকে ফেলাই দিয়ে খেয়াল দিয়ে দিয়ে আমার গলার মধ্যে যায়, ও ময়লার সাথে গুড় সাথে লুডুও যায়। দুধের পানি মিশিয়ে টাকা খাইছিস, ওই টাকার সাথে তোর লুডুও চলে যাবে, বাস যাবে আগে, পরে যাবে গাই। হারাম খাওয়াইও না, নিজে হারাম খাইও না, সাবধান থাকো। আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুধে পানি মিশাইও না, দুধে পানি মিশানো টাকা হালাল না হারাম? ভালো করে মনে রাখবেন, হারাম খাইছেন বেশি দিন টেকবে না, সব চলে যাবে। এবার কয় হুজুর আলহামদুলিল্লাহ, আপনার এই ওয়াজ আমরা গত 2 বছর আগে শুনছি, তারপরে আমল পাল্টাই দিছি। আমাদের এলাকার মানুষ এখন দুধি পানি মিশাই না, পানিতে দুধ মিশে। তা কি জারির মধ্যে আগে পানি নিয়ে তার মধ্যে দোয়াই, আগে দুধে পানি মিশে, এখন পানিতে দুধ মিশায়। চালাকি করো, সব চালাকের সৃষ্টিকর্তাকে আল্লাহ বোঝে কি বোঝে না। সাবধান থাকবো মুসলমান, হারাম খাবা না, হারাম থেকে ফিরে আসো, জায়গা মতো চলে আসো। মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করেছে, কোথায় খরচ করলে, এটা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কাজেই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তবে যা আমরা পড়াই তার সার অংশ খোলাসা আইনা আপনাদের সামনে মাঠে আমরা ছেড়ে দিই। দুঃখের বিষয়, আমার এই ক্লাসের ছাত্রদের উন্নতি নাই। গতবারও অনেক, এবারও অনেক। এই 25 বছর অস্তরি আজও টুতি উঠতে পারলাম না। গতবারও যে দাড়ি কাটছে, এবারও সে কাটে। গত বছরে যে টুপি ছাড়া অশুদ্ধি আছে, এবারও সে টুপি ছাড়া অশুদ্ধি আছে। কয় হুজুর অশুদ্ধি টুপি লাগে নাকি? অশুদ্ধি টুপি লাগে না, টুপি সর্বক্ষণ লাগে। তার মধ্যে পরিবেশের একটা ইউনিফর্ম, পরিবেশিক একটা ইউনিফর্ম আছে। পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে লুঙ্গি পরে চাকরি করলে হয় না? এই সাধারণ জিন্সের প্যান্ট পরে পরেও তো পুলিশে চাকরি করলে করা যায়, কিন্তু তা নয় না। তো ও জায়গা নয় নাকি?
ও জায়গার নদী হলি ওদের একটা ইউনিফর্ম আছে, পুলিশের একটা পোশাক আছে, আর্মির একটা পোশাক আছে, বিডিআর এর একটা পোশাক আছে, নৌবাহিনীর একটা পোশাক আছে, আনসার ব্যাটালিয়নের পোশাক আছে, গ্রাম পুলিশ চৌকিদার দফাদার আলাদা ইউনিফর্ম পোশাক আছে না নাই? কথা কন। আপনাদের নাম রেখেছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আলাদা একটা সৈনিক করে, উলাইকা হিজবুল্লাহ। যারা কলেমা পড়েছে তাদের নাম আল্লাহ তাআলা সৈনিকের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহ পাক বলেন উলাইকা হিজবুল্লাহ, এই সামনে মানুষগুলো হলো আল্লাহ পাকের সেনাবাহিনী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সব ডিপার্টমেন্টের যদি পোশাক থাকে, আল্লাহ সেনাবাহিনীর একটা পোশাক হতে হবে না? কোন ডিপার্টমেন্ট কি আছে ক্যাপ ছাড়া? ক্যাপ টুপি, শহীদের ক্যাপ আছে না? পুলিশের ক্যাপ আছে না? আর্মি বিডিআরের হেলমেট ক্যাপ আছে না? তাহলে আপনার আল্লাহ সৈনিক, আপনাদের ক্যাপ থাকবে না কেন? বাড়ি কি তোষকের তলে একটা টুপি নাই? শুক্রবারে যে টুপিটা পরে সেটাও কি নাই? শীতকালে অশান্তি আসেন, রুমাইল মাফলার দিয়ে মাথাটা ঘেরেন, তলে একটা টুপি রাখেন। জমিনের থেকে বৈশা আমরা আকাশের দিকে তাকাইলে যেমন আকাশে ঘন তারকা, পরিষ্কার আকাশে ঘন তারকা দেখলে ভালো লাগে। মাঝে বড় একটা চাঁদ থাকলে আরো আকাশের সৌন্দর্য বাড়ে, ঠিক না? আমরা চাঁদ আর তারকা দেখে যেমন খুশি হই, ভালো লাগে, আসমানের ফেরেশতারা জমিনের দিক তাকাইয়া বক্তারে চাঁদের মতো দেখে, শ্রোতাদেরকে তারকার মতো দেখে, অন্যবারই খুশি হয়। আর সে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা তোরা ওদিক তাকাই রইছো কেন? কয় আল্লাহ একেবারে তারকার মতো চিকচিক করতেছে, বক্তাদেরকে চাঁদের মতো লাগতেছে, তাই দেখতেছি। ওখানে কি বলা বলি হয়? কয় যে আল্লাহ তুমি বড়, তোমার বড়ত্বের ধ্বনি সেখানে হয়। একটু জোরে কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর বড়ত্বের আলোচনা হয়। ওরা ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে বড় এ কি ওরা দেখছে? এ ভাই, আমাদের মধুমতি নদী বড় না পদ্মা বড়? পদ্মা নদী বড় না? আমরা তো অনেকেই পদ্মা দেখছি, দেখা যাওয়ার সময় দেখছি, তাই বলি মধুমতি সে পদ্মা ও আকবার। পদ্মা বড়? পদ্মা বড় না সাগর বড়? আমরা যেভাবে সাগরের ডেফিনেশন শুনেছি, পরিচয় শুনেছি, সংজ্ঞা শুনেছি, তাতে জানি। বিশ্বাস না হলে মাঝে মধ্যে কুয়াকাটা, কক্সবাজার শিক্ষা সফরে যাইয়ে সেগুলো অভিজ্ঞতা নিয়েছি। কিন্তু আল্লাহ যে কত বড় এ কি দেখছি নাকি? এমনি বলি আল্লাহ। আর কি বলা বলি করে? আল্লাহ ওরা জান্নাতের আশা করে, ওরা জাহান্নামকে ভয় করে, বিগত গুনার সমালোচনা করে তার থেকে আত্মসমর্পণ কইরা তারা ভয় পেয়ে ইস্তেগফার করে, ক্ষমা চায়, আর আগামীতে গুনাহ করবে না বিদায় উলামায়ে কিরামদেরকে সাথে নিয়ে অঙ্গীকার করে, এর নাম তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমার বান্দারা আমাকে দেখে নাই, তারপর আমি যে সবচেয়ে বড় বলে স্বীকার করে। আমার বান্দারা জান্নাত দেখে নাই, তার লোভ করে। আমার বান্দারা জাহান্নাম দেখে নাই, তাকে ভয় পায়। আমার বান্দারা হাসরের ময়দান দেখে নাই, বিশ্বাস করে। আমার বান্দারা ফুলসিরাত দেখে নাই, ভয় পেয়ে বিশ্বাস করে। আমার বান্দারা এখনো যারা কবরে যায় নাই, কবর আযাবকে বিশ্বাস করে, ভয় করে। তোমরা ফেরেশতারা সাক্ষী থেকো, তারা যাহা চায় আমি আল্লাহ পাক তাদের সব কিছু দেওয়ার অঙ্গীকার করলাম। তারা যার থেকে পানা চায়, যাকে যারা ভয় পায়, যার থেকে তারা নাজাত পেতে চায়, আমি আল্লাহ তোমাদের সামনে ওয়াদা করলাম তাদেরকে সেই ভয়ের জিনিস থেকে, জাহান্নাম থেকে নাজাতের ঘোষণা দিয়ে দিলাম। তারা ওখানে আসছে নেকির লোভে, আমি তাদের প্রত্যেক এক একটা মাসআলা শোনার বিনিময়, একটা মাসআলা ভালো করে মনে রাখবেন, একটা কথাও ছুটতে দেবেন না। শোনালো কি?
একটা মাসালা শোনার বিনিময়ে আমল করবেন, আমলের বিনিময়ে আলাদা সওয়াব। শুধু আমল করার নিয়তে এখানে বসে শুনবেন আর শিখবেন, এতেই আপনাকে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সওয়াব লিখে দেওয়া হবে। যদি আজকে এখান থেকে গুনাহকে ভয় পেয়ে অন্তর থেকে খালেস তওবা করে যেতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেব। আস্তে হয়ে গেল সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। গুনাহ মাফ হয়ে যাওয়া নেকি পাওয়ার চাইতে বড় পুরস্কার কথা হবে। গুনাহ মাফ হয়ে যাওয়া নেকি পাওয়ার চাইতে বেশি বড় পুরস্কার কথা বলে একটু বুঝিয়ে নেন। আপনি ভালো ভালো কাজ করছেন সরকারের পক্ষে, সরকার খুশি হইয়া 10 কোটি টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বেলা 10টায় আপনাকে দেবে, আগামীকাল বৃহস্পতি বুধবার। ফাঁকে একটা আকাম করা ছিল কয়েক বছর আগে, সেজন্য একটা মামলা ছিল কোর্টে, ওই মামলার রায় হয়ে গেছে আগামীকালকে। সকাল 10টায় পাবেন 10 কোটি টাকা, আর দুপুর 12টায় আপনার ফাঁসি হয়ে যাবে। সকাল 10টায় পাবেন 10 কোটি টাকা, জীবনে 1000 টাকার একটা নোটও এক জায়গা করে দেখতে পারেন নাই। সেই লোক যদি 10 কোটি টাকার ঘোষণা পান, খুশির শেষ আছে? কিন্তু সাথে সাথে আরেকখান চিঠি নিয়েছে, তার মধ্যে লেখা আজকেই তোমাকে একটু পরে ধরে নিয়ে যাবে, পুলিশ রেডি, র্যাব রেডি, বেলা 12টায় তোমার ফাঁসি হবে। তাহলে ওই 10 কোটি টাকায় কি কোনো মজা পাবেন? কি বলবেন? 10 কোটি টাকাও ছেড়ে দেব, ভিটা কাটা যা আছে সব ছেড়ে দেব, জীবনের যত ইনকাম আছে সব ছেড়ে দেব, আমি জীবনটা ভিক্ষা চাই। কথা বলেন, 10 কোটি টাকা আছে, আপনার জীবনের দাম যেমন বেশি, 10 কোটি নেকির চাইতে একটা গুনাহ মাফ হয়ে যাওয়ার দাম তেমন বেশি। নেকি থাকলে জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামত পাবেন, আর একটা গুনার কারণে কমপক্ষে 7000 বছর জাহান্নামে পুড়তে হবে। আল্লাহ পাক বলেন, ও বাঁকা হরিশপুর পশ্চিম পাড়া মসজিদ মাহফিলের উপস্থিতি জনতা, জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডাবলু পবলু যারা আছো, পর্দার আড়ালে টলি বলি ঝরি রেসকিরা যারা আছো, খালেক মোল্লা মালিক মোল্লা, জীবন করে আকাম কুকাম যা করেছো সমস্ত গুনাহ থেকে এই জায়গায় বসে অন্তর থেকে তওবা করো। সকাল পর্যন্ত হায়াত পাবা না, এইটাই শিওর। কথা বলেন, সকাল পর্যন্ত হায়াত পাবো না, এইটাই শিওর, বলকে ওভার শিওর। 100% গ্যারান্টি দিয়ে বলা যায় যে আমি যে কয়দিন হায়াত পেয়েছি সামনে সে কয়দিন পাবো না। যদি সামনে সে কয়দিন হায়াত না পাই, বিগত জীবনটা ধ্বংস করে দিয়েছি। চেহেল সারে উমরে আজিজাত গুজার, মেজাজে তো আলহাল তফলি নগার। জীবনের 40 বছর চলে গেছে, এখনো মেজাজের মধ্যে পোলা পানি স্বভাব যায় নাই, মেজাজ থেকে পোলা পানি স্বভাব যায় নাই। পোলা পানি যা করে আমি এখনো তাই করি। কথা বল, কাজেই ওখান থেকে আমাকে এক্ষুনি ফিরে আসতে হবে, তওবা করতে হবে। ও বন্ধু, 1 নম্বরে এখানে বসে সিদ্ধান্ত নিতে হবে, যাহা শুনবো তা বিশ্বাস করব। কোরআন হাদিস থেকে যা বলবো আমরা উলামায়ে কেরাম, আপনারা বিশ্বাস করবেন তো? আমার কথা বিশ্বাস না করলে অশুনে লাভ নাই। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআন দিয়ে বয়ান করো
কোরআন দিয়ে নসিহত করো এই ব্যক্তিকে। মাইয়া খাফু ওয়াইদ, যে ব্যক্তি ধমককে ভয় পায়, যে ব্যক্তি জাহান্নামকে ভয় পায়, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, যে ব্যক্তি হাসরের মাঠকে ভয় পায়, যে লোকটা কবর আযাবের ভয় পায়, যেই লোকটা আল্লাহর হুকুমকে ভয় পায়, তাকে তুমি বয়ান করো। আপনার অন্তরে যদি কোরআনের উপর বিশ্বাস না থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, হাদিসের উপরে বিশ্বাস না থাকে, আমাদের কথার প্রতি ঈমান না থাকে, তাহলে আপনাকে ওয়াজ করতে আমাকে নিষেধ করা হয়েছে। ওই লোকটারে ওয়াজ করো না। এক নম্বরে আমার আপনার অন্তরে বিশ্বাস থাকবে, কোরআন হাদিস থেকে যে কথা বলা হবে ওইটি আমার মত আর পথের বাদে আমি ওই কথার বিশ্বাস করব, রাজি আছি। দুই নম্বরে কথাকে আমলে আনার পাক্কা নিয়ত। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে একটা চেকপোস্ট আছে। স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিক ভাবে আমরা যদি বাংলাদেশ থেকে ভারত ঢুকি, তাহলে আমরা এদিক থেকে যেই বর্ডার দিয়ে যাই, বর্ডারটার নাম বেনাপোল বর্ডার। বাংলাদেশের সব বর্ডারের মধ্যে শ্রেষ্ঠ বর্ডার হলো বেনাপোল বর্ডার। এই বেনাপোল বর্ডার দিয়ে আপনাকে যাইতে, ইন্ডিয়া যাইতে বলে ওখানে যে চেকপোস্ট আছে, ওই চেকপোস্টে ইমিগ্রেশন আছে। ইমিগ্রেশনে আপনার সব কিছু চেক করা হয়। বিমানে উঠবেন, ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশনে গিয়ে আপনার সব চেক করা হবে। আপনার পরনের কাপড় পর্যন্ত প্রয়োজন হয় খুলে সেখানে জমা দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত লাল কম্পিউটারে প্রিন্ট করে উঠবে, অতক্ষণ আপনার ওপাশে যাইতে দেবে না। আপনার পাসপোর্ট চেক হবে, আপনার টিকিট চেক হবে, আপনার ভিসা চেক হবে, আপনার ব্যাগেজ চেক হবে, আপনার ব্যাগের মধ্যে কি আছে চেক হবে। চারটি চেক না কইলে আপনাকে ওপাশে ছাড়বে না। সেম কোয়ালিটি আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে, হে বান্দা, আল্লাহ পাকের কাঠগড়ায় চেকপোস্টে দাঁড়িয়ে, ইমিগ্রেশনে দাঁড়িয়ে তোমাকে চারটি প্রশ্ন করা হবে। ভালো করে মনে রাখেন, এ বয়ান বহুবার শুনেছেন, একই কথা বারবার শুনতে শুনতে হঠাৎ একদিন আপনার অন্তরের মধ্যে ঢুকে যেতে পারে। এই জন্য আল্লাহ বলেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। জানা কথাগুলো বারবার আলোচনা করো, শুনতে শুনতে একদিন অন্তরের মধ্যে ঢুকে যাবে। আজকে শুনছেন ভাষা ভাষা, ওই কথাটা আরেক মাঠে শুনবেন হালকা হালকা, এরপরে আরেক মাঠে শুনবেন একটু গাঢ় হবে, আরেক মাঠে শুনলে অন্তরের মধ্যে ঢুকে যাবে। কখনো কোনো কথা বারবার শুনছেন বলে অবহেলা করবেন না। আল্লাহ নবী বলেন চার প্রশ্ন না জবাব না দিয়া একজনের সামনে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? পিছনে কথা কয় না, পার হওয়া যাবে? এ ভাই, বেনাপোল বর্ডারের মূল লাইন দিয়ে না যাওয়া গেল, আজকে বেঁচে গ্রামের মধ্যে যে চার কাটা কাইতে ঢুকায় পালাইয়া দালাল যদি উপাসে যাওয়া যায় আমি জানি। কিন্তু দোস্ত, বিমানের এয়ারপোর্টের মধ্যে ঢুকতে কোনা কাটে কোনো পথ নাই। ইমিগ্রেশন ছাড়া, পুলিশি চেকপোস্ট ছাড়া আর কোনো পথ নাই, গেট ছাড়া। আল্লাহু আকবার। আপনার সামনে জান্নাত, ওই জান্নাতে যদি যাইতেই হয় তাহলে একটা ইমিগ্রেশন, আল্লাহ পাকের কোর্টের সামনে একটা কাঠগড়া আছে, ওখানে দাঁড়িয়ে চারটি প্রশ্ন মুখস্থ করেন। কয়টা? এক নম্বরে আনু উমরিহি ফিমা আফনা, 70-80 বছরের জীবন কোথায় কাটাইছো একটু বলে যাও। 70-80 বছরের হায়াত কোথায় কাটাইছো বলে যাও। স্কুলে কতটুকু কাটাইছো, কলেজে কতটুকু কাটাইছো, খেত খামারে কতটুকু সময় দিয়েছো, দোকানপাটে কতটুকু সময় দিয়েছো, সংসারের জন্য কতটুকু দিয়েছো, জাগতিক নোংরা রাজনীতির পিছনে কতটুকু সময় দিয়েছো, মসজিদে কতটুকু দিয়েছো, কোরআন পড়তে কতটুকু দিয়েছো, হাদিস পড়তে কতটুকু দিয়েছো, তাবলীগের ভিতরে কতটুকু সময় দিয়েছো, হক্কানি পীর মাশায়েখের মজলিসে কতটুকু সময় দিয়েছো, দুনিয়ার জন্য কতটুকু সময়, আখিরাতের জন্য কতটুকু সময় তুমি ব্যবহার করেছো, গোটা জীবনের হিসাব দিয়ে যাও বান্দা। ইকো বন্ধ কর। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে। ও দোস্ত, দুনিয়ায় মানুষের কাছে মানুষের হিসাব দিতে যায়, তাই ধরা পড়ে গেছে বাঘা বাঘা নেতারা। আজ থেকে 12 বছর 13 বছর আগে বাংলাদেশের সরকার ছিল ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তিন উদ্দিনের বাংলাদেশ ছিল। ফখরুদ্দিন
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল, সেনা প্রধান ছিল সহযোগিতায় মঈনুদ্দিন, বিএনপির আমলে রেখে যা প্রেসিডেন্ট ছিল ইয়াজউদ্দিন। ইয়াজউদ্দিন খালি চুপ করে বসে আছে, ফখরুদ্দিনের শাসন আর মঈনুদ্দিনের কসন, ঠিক না? ফখরুদ্দিনের কাছে হিসাব শুরু হয়ে গেল। কি হিসাব চাইছে ফখরুদ্দিন? আমার ঠিক জবাব দেবেন। ফখরুদ্দিন সাহেব কি এই জাতির নামাজের হিসাব চাইছে? রোজার হিসাব, পর্দার হিসাব, ফরজের হিসাব, ওয়াজিবের হিসাব, সুন্নতের হিসাব, রিয়াকুলের হিসাব, মিসওয়াকের হিসাব, কোরআন তেলাওয়াতের হিসাব, হাদিসের হিসাব, কোনো হিসাব চাই নাই। আমারে আপনারে চাই নাই, মূর্খ কৃষকরা চাই নাই, গ্রাম পাবলিকরা চাই নাই। বাংলাদেশের বাঘা বাঘা নেতা, এদল ওদল রাজনীতির মন্ত্রী এমপি যারা ছিল, বড় বড় শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, এই সমস্ত পতিকে অ্যাটাক করছে। একটা মাত্র হিসাব দিয়ে যাও, তুমি 10 বছর আগে ঢাকা শহরে রিক্সা চালাইছো, এখন তুমি সংসদ ভবনের পিছন পাশে 10 তলা দালান বানাইতে টাকা পাইলে কোথায়? ঠিক না? বিধবা হইলা, স্বামীর একটা সিরা গেঞ্জি আর ভাঙ্গা সুটকেস নিয়া কোটি কোটি টাকার মালিক হইলে কিভাবে? আর তুমি এইভাবে ইসলামেছে এত টাকার মালিক হইলা কিভাবে? ও তুমি সিনেমা হলে একটু ডুবডুবে খেলছা, তুমি এত টাকার মালিক হইলা কিভাবে? মিন আইনাত তাসাবা, কোত্থেকে কামাই করেছো? অফিমা আনফাকা। 3 নম্বর প্রশ্নের জিজ্ঞাসা হইছে ওই জায়গায়। আগের দুটি হয় নাই, 4 নম্বরটা হয় নাই। আল্লাহ যে 4টে প্রশ্ন করবে তার 3 নম্বর প্রশ্নটা চাই জবাব চাইছে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন, বেশিরভাগ নেতারাই ধরা পড়ে গেছে। ফখরুদ্দিন সাহেব রমজানের আগেই তাকে এতেকাবে বসাই দিয়েছে। বসে যান এতেকাবে, মসজিদ সালা জেলখানার মধ্যে। ফখরুদ্দিনের জাহান্নাম জেলখানা, কথা বলেন। ফখরুদ্দিনের জাহান্নামের নাম কি? জেলখানা। এই জেলখানা জাহান্নামের মধ্যে বসায় দিয়েছে। রোজা রমজান লাগে নাই, এমপি মন্ত্রী এর দলদার 2 দলেরই প্রধানমন্ত্রীরে বসাইছে কি বসাই নাই? সবগুলোরে বসায় দিয়েছে। এর আগে যদি রমজান মাসে কোনো মন্ত্রীরে মসজিদের ইমাম সাহেব কইতো, স্যার এবার রমজানে মসজিদে ইতিকাফ করার লোক পাচ্ছি না, আপনি মন্ত্রী মহোদয় রমজানে একটু 10 দিন ইতিকাফে বসেন, হুজুরি চাকরি থাকবে? ননসেন্স। আনাড়ি মৌলবি, বুদ্ধি কিছু নেই। আমি ইতিকাফে বসবো, তোমরা ভাত খাও, তোমরা বসে বসে পরের ভাতে বেগুন দিয়ে খাও, কি দণ্ড? আমার কি ইতিকাফে বসার সময় আছে? আমি ইতিকাফে বসলে আমার উম্মতের কি হবে উপায়? তুমি উম্মত নির্বাবে। আল্লাহ কয় যে আকাম করে বসে আছিস, আমি পাঠাই দিচ্ছি ফখরুদ্দিনকে, তোর ইতিকাফে বসতে রমজান লাগবে না। হুজুর বলছে শেষ 4 দিন বসতে আল্লাহ বাঁচালি তোরে 10 বছর বসাই দেব। রমজান রোজা এক সাইডে সব সময় ইতিকাফ করা লাগবে। মাত্র এক প্রশ্নের জবাব মানুষের কাছে মানুষে দিতে যায়। আজকে গেছে অনেকে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, বিদেশ চলে গেছে, লন্ডন চলে গেছে, আর বাংলাদেশে ফিরে আসে না। এই দুনিয়ায় তো পালানোর জায়গা আছে, তাই পালাই না। হাসরের মাঠে কি আল্লাহর সামনে থেকে কোন জায়গা পালানোর জায়গা আছে? জবাব দাও মুসলমান, পালানোর জায়গা আছে? এ বাবুনটা ভিতরে ভিতরে আস্তে আস্তে জবাব দাও, পালানোর জায়গা আছে। আল্লাহ বলেন ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান, পালাইয়া যা কোন জায়গা যাবি, যে জায়গা যাবি সেই জায়গায় আমার রাজত্ব। আমার রাজত্ব ছাড়া দুনিয়া আখিরাতে 1 ইঞ্চি জায়গাও কোন জায়গা ঠিক না? দোস্তরে মানুষের কাছে মানুষের হিসাব দিতে যে তাই যদি এত বিপদ, আল্লাহ পাকের কম্পিউটারে কি ভুল করবে? আল্লাহ পাকের সামনে 4টে প্রশ্ন। 1 নম্বরে 70 বছরের হায়াতের হিসাব। 2 নম্বরে আমার যুব সমাজ শোন, এ আমার যুবকরা শোন, ভালো করে শোন। আনসাবাবি ফিমা আল্লাহ, চক্ষু বন্ধ করে ভাব, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফখরুদ্দিনের কাছে নয়, প্রধানমন্ত্রীর কাছে নয়, বিরোধী দলীয় নেত্রীর কাছে নয়, র্যাব অফিসারের কাছে নয়, এসপি সাহেবের কাছে নয়, ওসি সাহেবের কাছে নয়, ডিসি সাহেবের কাছে নয়, জজ সাহেবের কাছে নয়, প্রধানমন্ত্রীর কাছে
কাছে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার যৌবনের হিসাব দেওয়া লাগবে। আন শাবাবিহি ফীমা আবলা, যৌবনকালটা কোথায় কিভাবে কাটাইছো একটু কইয়া দাও। ইস্তাবদি করবা না সাবালে ভার মারতে গিয়া, সাবালের ভার মারতে গিয়া এনিমেল এভরিবডি এখানে যারা বসা আছেন, সাবালের রাত পর্যন্ত আপনার আমলনামা তৈরি হয় নাই, আপনার নামে অফিস হয় নাই, আপনার নামে মোহরি আছে নাই, আপনার নামে উকিল আছে নাই, আপনার নামে কিরামান কাতিবিন সাবালে ঘর আগে পাঠাই নাই আল্লাহ, আপনার দুই কাতে কোনো দপ্তর নাই, অফিস নাই, সাবালে ঘর পরের থেকে শুরু হয়ে গেছে এইগুলা। এবার সাবালে ঘর থেকে যে যতটুকু বয়স পাইছেন, 2 বছর আগে সাবালে, 10 বছর আগে সাবালে, 20 বছর আগে সাবালে, 40 বছর আগে সাবালে, 50 বছর আগে সাবালে হয়েছে, সাবালে ঘর থেকে আজকে পর্যন্ত নিজের আভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রত্যেকে নিজের কাছে নিজে জিজ্ঞাসা করেন, কতটুকু ন্যায়ের পর কাটাইছেন, কতটুকু অন্যায়ের পর কাটাইছেন। যার যারটা তার কাছে জিজ্ঞেস করেন, আমারে দেখতে বড় হুজুর, আমার আভ্যন্তরীণ খবর আপনি জানেন না, আপনারে দেখতে বড় সুফি সাহেব, আপনার খবর আমি জানি না, আপনারা দেখতে নামি দামি চেয়ারম্যান, আপনার ভিতরের খবর আমি জানি না। প্রত্যেকের ভিতরে একটা গোপন সমস্যা আছে না, আছে না? জোরে বলেন আছে না নাই? এনিমেল এভরিবডি, মুখ মুছার কায়দা নাই। আল্লাহু আকবার, যার যার খবর সেই জানো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে, তোমার এই মূল্যবান যৌবন কালটা তো কোথায় কাটাইছো? পাট বাগানের মধ্যে বসে বসে গাঁজা খাইয়া, বান্ধবীরে নিয়ে পার্কে যাইয়া গাছতলা বসে বসে দুইজন কি মস্ত করো বসে বসে। কক্সবাজার, কুয়াকাটা, নিরিবিলি পার্ক, বিভিন্ন পার্কে যাইয়া শিক্ষা সফরের নামে বসিয়া গাড়িতে নামাই দেওয়ার পরে দুইজনে জোড়া জোড়া বসিয়া আল্লাহ কি দরবার আরে নামাজের ফরজ 13টা এই মাত্র করে ইমামের আগে নামাজ পড়ে গেলে নামাজ ইমামের আগে দাদা দেখতে পারে না তোমরা মাগরিব দিয়েছো বলে তোমার কি করে দিছে আল্লাহু আকবার। রাতের বেলা কম্বলের নিচে শুয়ে শুয়ে ফেসবুকে কি দেখো? ওইটা ফেরেশতা দেখে না? দেখে না? দেখে কি দেখে না? আল্লাহ পাক দেখে, যুবক দেখে, ভালো করে মনে কর দেখে, অবশ্যই দেখে। গুনাহ থেকে ফেরার জন্য আমি 3টে সবক বলে থাকি, গুনাহ থেকে তোমার ফেরার জন্য 3টে সবক মনে রাখবা। 1 নম্বরে যখন তুমি গুনাহ করো, 1 নম্বরে যখন তুমি গুনাহ করো, তখন তুমি মনে করবা আমি যে অবস্থায় গুনাহ করতেছি আমার আল্লাহ আমারে দেখতেছে। জি আল্লাহ দেখে। এই ফেসবুকে ল্যাংটা ছবি দেখার সময় কে দেখে? গাঁজা খাওয়ার সময় কে দেখে? ইয়াবা খাওয়ার সময় কে দেখে? প্রেমিকার সাথে প্রেম গল্পের সময় কে দেখে? বিড়ি সিগারেট খাওয়ার সময় আল্লাহ দেখে কি দেখে না? সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে, ঘুষ খাওয়ার সময় আল্লাহ দেখে, জিনা করার সময় আল্লাহ দেখে, সিনেমা হলের ভিতরে বসে আছে আল্লাহ দেখে কি দেখে না? তুমি গুনাহ করার সময় কল্পনা করবা আল্লাহু আকবার, আমি যে অবস্থায় আছি, যে হালাতে আছি, এইটা আমার আল্লাহ দেখতেছে। তখন তোমার ভিতরে একটা কম্পন শুরু হবে। ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা স্মরণ করা হয় অন্তরের ভিতরে কাঁপকাঁপি এসে যায়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে এসে যায়, তখনই তোমার গুনাহ থেকে ফিরে আসা সম্ভব। আমাকে আমার আল্লাহ দেখতেছে, আমাকে আমার আল্লাহ দেখতেছে। 2 নম্বরে তুমি যখন গুনাহ করবা কল্পনা করবা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত ফেরেশতারা 2 কাঁধে বসে লিখতেছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত লেখকরা ফেরেশতারা কাঁধে বসে লেখে ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ কসম, আল্লাহর কোরআনে সাক্ষী দেয়, যে যা করি না করি মুখ থেকে যে কথা বের হয় ওইটা কিরামান কাতিবিনরা লেখা আমার আপনার গলায় ঝুলে রাখে, অন্য কোন জায়গা রাখে না। আড়াই পলায় যাবা বা আড়াই জায়গা নিয়ে রাখলে তুমি বলবো যে আপনার কার গলায় ঝুলে দিয়েছে টের পাচ্ছি না, তুমি একটু নেকামি করবো, ওই সব চলবে না, যাত্রাটা তার গলায় ঝুলে থাকে।
ফেরেশতারা কিয়ামতে ভাইলের করে করে আলমারিতে একটা করে দেবে, তুমি বলছো আল্লাহ আমি এগুলো করি না, যে কান্নাতে তো আমার নামে যে শোক আছে। এজন্য আল্লাহ কয় ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যারটা টাকার তার গলায় ঝুলিয়ে রাখা হবে, ঝুলিয়ে রাখা হবে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোমারে জিজ্ঞেস করবে তুমি কি অমুক বাগানে গেছিলে? কয় আল্লাহ কি আল্লাহ কোনদিন যাই নাই। পাট বাগানে বসে তিনজন গাঁজা খাইছি, কোন জায়গা জীবনও যাই নাই কোনদিন। সরের পাশে বসে বসে আড্ডা মারছি, আল্লাহ কি রে কোনদিন যাই নাই। তুই বাথরুমের পিছনে দাঁড়ায় ঘুষ খাইছিস, মনে আছে? আল্লাহ সে বাথরুমে তো আমি চিনি না। যেটাই বললো এটাই অস্বীকার করবা। আল্লাহ বলবে না কোন কুলি দিলাম তোর বললাম থাক একরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোর সাথে আমার মুখ কি কোনো ঝগড়া হবে না। তোর আমলনামা তুই খুলে যা যা করছিস আছে না নাই? আমলনামা আপনি তখন পড়তে পারবেন, লেখা আছে আরবিতে, সকলের ভাষা হয়ে যাবে আরবি। আরবি যোগ্যতাও সম্পন্ন হয়ে যাবেন। দুনিয়ার যত ইংলিশ মিডিয়ামে পড়েছেন কোনো তার কোনো খবর থাকবে না। আইএবিএম এ বিসিএস পাস করছেন কোনো তার কোনো খানা থাকবে না। সকলেরই মক্তবের ছাত্র হইয়া, কওমি মাদ্রাসার ছাত্র হইয়া আরবি প্রশিক্ষণ হয়ে যাবে ওই জায়গায়। এবার আপনি আমলনামা খুলে দেখে নিজেই বলবেন ও আল্লাহ সর্বনাশ করছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি সর্বনাশ, কি করে ছেড়ে দিয়েছে আল্লাহ। যদি ছোট বড় একটা গুনাহ বাদ নাই, যেখানে যা করছি একটু তামাচারিয়া সাসারে ভাই একটা ডাক দিছিলাম, ভাই দিয়ে নিয়ে আসেন একদল আকাম করে ছোট চাচারে গায়ে ভাই এদিকে আসো ভাই একটু মুলে চাচা কোদিক যা। এগুলো গুনাহ, এগুলো কি তামাশা করে এগুলো করা যাবে। এইগুলো করাকরি করছো সর্ববয়সী চাচার বউরে চাচি করতে হবে, টাকা ও বাবি বাবি সাহেব এই যে ফেসবুক করো, এও সব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, লা ইকুয়াতিলু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা। ছোট বড় একটাও ছাড়ে নাই। বড় একটা বিড়ি খাইছি তাও দেখছে, সেই খাউরির কাছ থেকে একটু বিড়ির ভাষা নিয়ে একটা চুমো দিছি তাও লেখে গেছে। আছে না? আছে। খাই না এরকম? হ্যাঁ। ফাঁকে এসে গেল হয়ে যায়। মুসলমান হইয়া হিন্দুদের চাটা বিড়ি বাকিটুক খাও। মুসলমান হইয়া হিন্দুদের কাপে চা খাইয়া অর্ধেক খেয়ে দিয়েছে তা তুমি খাও। লক্ষ্য রেখো জীবনে কোনদিন কোন হিন্দু মুসলমানের যদি বিড়ি আগে টুক খায় শেষে টুক সে খায় না। মুসলমানের যদি কাপে চা খাইছে সেই কাপের বাকি অংশ তারা খায় না। ওরা জানে যে এর নাইয়ে গরু খাইয়েছে, গরু খাওয়ার মধ্যে চাটা বিড়ি খাওয়া যায় না, বিড়ি খাওয়া যায় কিন্তু গরুর চাটা খাওয়া যায় না। কিন্তু তোমার ভিতরে চেতনা নাই যে সে জল খাসি খাইছে না কি খাইয়েছে না শুকর খাইয়েছে, সেই মুখে বিড়ি চাটিয়েছে, তুমি সেই জায়গা চুমো দিতি তাহলে খাও বিড়ির বাসায়। এ সব লেখা হয়ে যাবে, সব লেখা। কথা বলেন লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমার আল্লাহ কারো সম্পর্কে যারা পরিমাণ জুলুম করে না। কথা বলেন ঠিক কি না? যে যা করবে সব লেখা থাকবে। আনসাবাবি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসিত হবা, তোমার যৌবনকাল কোথায় ব্যবহার করেছো বলে যাও। প্রায় 70 বছরের গোটা জীবনের হিসাব এক কায়দায় হবে, আমার পার্সোনাল ভাবে যৌবনকালের হিসাব আলাদা হবে। কথা বলা যাবে না যে জায়গা যে কাজে পাতিতে জায়গা কম শুয়ে থাকবে দাঁড়ায় থাক তাও কিছু মুখ দোকানি এই হচ্ছে একটি সবাই দিবে আল্লাহ। 3 নম্বর আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। মাল কোথা থেকে কামাই করছো, কোথায় খরচ করছো, কইয়ে যাও। ভ্যান চালাইয়া মাথার গাম পায়ে চলে গেছে, জমিনদারি উল্টো করতে পারো যায় চালাতে চালাতে, সেই টাকা নিয়ে যাইয়া ব্যারাকের কিস্তি দাও। এই আছে না নাই? আছে। আছে না নাই? আছে। পাছা সামলা থাকবে না, দুদু বাড়ির ঠেলায় ঠিক কামাই করছে হালাল, রক্ত পানি করে টাকা।
ব্যাংকের থেকে গ্রামীণ ব্যাংকের থেকে লোন আইয়া সেই হালাল টাকা দিয়ে কিস্তি শোধ দিস, কামাই করছিস, ভালো খরচ করছিস, আর টাকা কথা বল মিন আইনা তাযাবা ফিমা আনফাকা। এসব সুদে কারবার, বেড়াত, অ্যাডামস, কারিতাস, বিআরটিভি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক আছে না নাই? আছে। এই সকল সমিতির সাথে তো এলাকার মানুষ কেউ কোনো চিনা পরিচয় নাই। সমিতি তো করে না। আছে আছে। বাংলাদেশ থেকে দুইটা পোকা বিলুপ্ত, একটা পোকা পুরোই বিলুপ্ত, আর একটা মাঝারি ধরনের, পুরো বেশি দিন থাকতে পারবে না। একটা হলো সার পোকা, আর একটা হলো গরুর গায়ের আঠেলি। আগে যে হারে গরুর গায়ে আঠেলি দেখতাম, আছে নাকি? আর সার পোকা আছে না? সার পোকা, সার পোকা মানে বাচ্চার পোকা। আর ওই সার না, উড়োস। আগে বালিশের কোনায় উড়োস, ল্যাপের কোনায় উড়োস, খেতার কোনায় উড়োস, মশারি কেনিতে উড়োস, চকিতে উড়োস, চেয়ারের ভাতে দুই কাঠের মাঝখানে উড়োস, পচার সাথে সাথে কুটকুট করে কামড় দিত, আর ভাষা খেতে খেতে উঠে যাবে। রেলগাড়ির সিটের মধ্যে উড়োস, বাসের সিটে উড়োস, অনেকে জানার মধ্যে উড়োস, টুপির ব্যাসের মধ্যে উড়োস। এই উড়োস আছে নাকি? এখন উড়োস নেই, গেল কোথায় উড়োস? 7জন নামি দামি প্রসিদ্ধ সুদখোরের নাম লেখা গরুর গলায় ঝুলে দিলি, গরুর গাছ থেকে আঠেলি বমি উত্তীর্তি নেমে ছেড়ে যায়। 7জন সুদখোরের নামের এত পাওয়ার, 7জন সুদদাতার নামের এত পাওয়ার, যেই পাওয়ারে গরুর গায়ে আঠেলি থাকতে পারে না, ঘরের থেকে ওই পোকা তার কোনো তদ্বির কাম হয় না। 7জন সুদখোরের নাম অথবা 7জন সুদদাতার নাম লিখা তাবিজ বানায়া করে ঝুলে দিলি, ওই পোকা সার পোকা চইলা যায়। ও দোস্ত, 7জনের নামে যদি সার পোকা যায়, বাড়ির সবাই সুদখোর, বাড়ির সবাই সুদদাতা, সুদে সুদে পাড়া ভরে গেছে, বাড়ি ভরে গেছে, গ্রাম ভরে গেছে, ইউনিয়ন ভরে সুদখোর, থানা ভরে সুদখোর, জেলা ভরে সুদখোর, বিভাগ ভরে সুদখোর, দেশ ভরে সুদখোর, দুনিয়া ভরে সুদখোর। কথা বলেন ঠিক না? উড়োছে ভাই পুরা ভাগ, আমরা চলে গেলাম। এত সুদখোরের নামে পাওয়ারের টিকা করছে না। আল্লাহু আকবার। সুদ দেওয়া ও খাওয়া উভয়টা সমান গুনাহ। ভালো করে বুঝে নেবেন, খাওয়াও যে গুনাহ, দেওয়াও সেই গুনাহ। খাওয়া লাগতো লাভ করে খাইয়ে যায়, দিয়া লাগতো তার লস করে বিপদে পড়ে যায়। দুজনে সমান হবে কে? সমান হবে কে? তোমরা পেলে আলাদা যদি না দিতে, তাহলে খানে আলাদা খাতো কয় দিয়ে? তোমরা দেওনি, তাই তারা খাওয়ার সুযোগ পেয়েছে। উদরশালী তো দেয় না, কর্জশালী তো দেয় না, তা কি হবে? কর্জশালী দেবে কে? তোমার আগে একবার 200 টাকা দিয়েছিল, শুক্রবারে দেওয়ার কথা, বাকি দেশ কোনদিন ফেরত। শুক্রবার এবং শুক্রবার, বছরের মধ্যে শুক্রবার আসে না, কর্জ টাকা ফেরত দাও না। কাজে কাজেই বুঝা উঠে দিয়েছে, থাক তোর কাছে থাক, মূল টাকা থাক, মাসে মাসে শতকরা 10 টাকা দিয়ে যা। বিপদে পড়ে ধমাধম সেই সারা সৃষ্টি হলো। এই দেওয়ার অভ্যাস তোমরা তৈরি করে দিয়েছো। কথা বলেন? কোন পুলিশ ঘুষ খাইতে জানতো না, কোন পুলিশ ঘুষ চাইতো না। পুলিশ বাহিনীটা একটা দামি বাহিনী। এই বাহিনীর আবিষ্কারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ায় সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করছে হযরত ওমর ইবনে খাত্তাব। আর সেই সময় পুলিশের আইজি ছিল আরেকজন জলিলুল কদর সাহাবী, নাম তার হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পুলিশ ঘুষ চাইতো না, পুলিশকে ঘুষ খাইয়েছি আমরা আসামিরা। অন্যায় করে যখন মামলায় পড়ে গেছি, তখন পুলিশই ধরতে আছে। তার থেকে বাঁচার জন্য পুলিশকে টাকা দিছি, পুলিশটা ভালোই তো বেতন জায়গা মতো আছে। আমরা গুলি দিলে এরকম ধরতে দাও দিলি, ধরে দিয়ে সারি দিলি, বাজাতে টাকা বাজা দেখাবো না। সুদখোরকে সুদ খাওয়া শিখাইছে আমরা সুদদাতারা, ঘুষখোরকে ঘুষ খাওয়া শিখাইছে আমরা অপরাধীরা, আমরা আসামিরা। ও দোস্ত, কাছে দুজনের সমান গুনাহ। আর রে বাসা মনে তুজা, এ মাগুরাবাসী ভালো করে মনে রাখো, আমার আইনে ইল্লাল বালাদ। বহু ওয়াজের মধ্যে আমার সব কথা আছে, আমার সামনে বসে বলে যাই, কিয়ামতের ময়দানে আমার নামে অভিযোগ করতে পারবেন না যে মাওলানা নাসির সাহেব যাবো তো সব কথাই শুনতাম। এই কথাগুলো কেন বলে নাই রে আল্লাহ? যদি বলতো তাহলে শুনতাম আর মানতাম, অন্যায়গুলো ছেড়ে দিতাম। কাজে
কাজেই আমাকে নিজেকে বাঁচানোর জন্য হলেও বলা লাগবে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব বলে দেওয়া, আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। মানলি তোমার নাম, না মানলি তোমার লাশ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। আর রিবা সাবউনা জুজআ, আর রিবা সাবউনা জুজআ। সুদের ভিতরে 70 প্রকার গুনাহ রয়েছে। ফাআফযালুহা ফাআলাহা হারমুন বিল্লাহি ওয়া রাসূলিহি। সুদ খাইলেও দিলে যে ব্যক্তি খায় আর যে ব্যক্তি দেয়, উভয় সম্পর্কে আল্লাহ পাক বলেন কোরআনের কারিমের ভিতরে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাদারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আজকের দিনের আগ পর্যন্ত, আজকের দিনের আগ পর্যন্ত যে যে পরিমাণ খাইছেন মূলধনটা নিয়ে বাকিটা আপনি ছেড়ে দিয়ে চলে আসেন, লাভের টাকা আনবেন না। আজকে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে। আগে যা খাইছো এখন এই মূল টাকা নাই না, লাভের টাকাটা ছেড়ে দিয়ে যদি চলে আসো, তাহলে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব। তোমার বিগত সুদ খাওয়ার গুনাহ মাফ করে দেব, বিগত সুদে কারবারের গুনাহ মাফ করে দেব। যদি তুমি ঈমানদার হও তাহলে এই কথার উপর আমল করো। ফাইন লাম তাফআলু, যদি তুমি এই কাজ না করো, মূল টাকা আইনা লাভের টাকা ছাইড়ে দিয়ে এখন থেকে তওবা না করো, তাহলে তুমি ঈমানদার না। যদি ঈমানদার হও তাহলে ওই কাম করো, আর যদি ওই কাম না করো তাহলে তুমি বেঈমান। আর বেঈমান করে বান্দা দিয়ে রেডি হ। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যা। আল্লাহকে আমি তোর সাথে যুদ্ধ করব, রাসূলকে আমি তোর সাথে যুদ্ধ করব। আরে রাসূল তো দুনিয়া থেকে চলে গেছে, রাসূলের সংবিধান রয়েছে, সংবিধানের সাথে যুদ্ধ। রাসূলের পক্ষে যুদ্ধ করার জন্য সৈনিক আছে না নাই? কথা বল। লক্ষ লক্ষ ফেরেশতারা রাসূলের পক্ষের সৈনিক, ঠিক কি ঠিক না? আর আল্লাহ পাক নিজেই যুদ্ধ করবে তোমার সাথে। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারছে? আপনি পারবেন বলে বিশ্বাস? আল্লাহর যুদ্ধ আল্লাহ কামান নিয়ে আসবে না, আল্লাহ ট্যাঙ্ক নিয়ে আসবে না, আল্লাহ বোমা মারিয়ে দেবে না, আল্লাহ হেলিকপ্টারে বোমা মারবে না, আল্লাহ পাক রাইফেল নিয়ে আসবে না, আল্লাহ পাক বন্দুক নিয়ে আসবে না। ওয়াইদা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। মালিক যদি কিছু করার ইচ্ছা করে, কোন শব্দ উচ্চারণ করে, কোন শব্দ উচ্চারণ করে, আল্লাহ বলে দেবে কোন মাইয়াতান, তুই মরে যা, কোন ইসলাম তুই ইসলাম কর, তুই কোন হার্টের রোগী, তুই হার্টের রোগী হয়ে যা। একটা একটা রোগের নামকে কোন শব্দ বলবে, আর সেই রোগে তুমি আক্রান্ত হয়ে যাবা। জীবন করে আকাম করে যত টাকা কামাই করছো সব পিছন দিয়ে টান দিয়ে বেরোয় নিয়ে চলে যাবে। লাস্টে যদি বাইসেও থাকো ভাঙ্গা তাল হাতে করে ভিক্ষে করে বেড়াবা। আর যদি মরে যাও তো মরেই গেলা। তওবা না করে যদি বড় তাহলে তোমার খবর আছে, আল্লাহ তোমার সাথে যুদ্ধ করবে। ও দোস্ত, আমাদের এই বঙ্গটা, আমাদের এই এলাকা, আপনারা মাগুরা, আমরা গোপালগঞ্জ, যশোর, নড়াইল টড়াইল, এই সাইডটা আমাদের এলাকায় একটা ফসল হয় সুন্দর, কাইতেন ফসল, মুসুরি, কলাই, ডাবলি, এগুলো হয় না? এবার আছে জোড়া মারতে ছেড়ে গেছে, লম্বা চড়া কামান গুল টাকায় নাই, বোমা মারে শেষ করে নাই, মাত্র 2 দিন বৃষ্টি দিয়েছে। আল্লাহর সাথে লড়াই করো। গতবার সঞ্চয় কলাই কি সুন্দর, এবার কে নেছে? কথা বল না, কে নেছে? এর নাম যুদ্ধ, এর নাম কি? আবার আমাদের দেশে সমকালীন ক্ষমতায় যারা থাকে, ফসল দেশে ভালো ফললে ভালো ফসল ফলায় কে? আল্লাহ। সারে না, কৃষি অফিসার না, ঔষধি না, ভালো পাম্পের পানিতে না, সব আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহ পাক যদি না দেয় কোনোটাই কোনো কাম হবে না। আল্লাহ ফসল ফলায়, আর আমাদের দেশের নেতারা একটু ঝাড়ি মারে। এবার আমরা পাম্পার ফলন দিয়েছি, তো কলার জারে বুড়ো আঙ্গুল্লা দেয়, আমরা পাম্পার ফলন দিয়েছি। তোমরা কতবার পাম্পার ফলন দেবে? দিলা এবার খেসারিতে কোন বাজি হলাবা, এবার ডানপার ফলন দাও, বাম্পার দেশে এবার ডানপার ফলন দাও। পাও কোথায় চলে গেছে? ভেঙ্গে চুরে দলায়। এটা আল্লাহর যুদ্ধ। কার যুদ্ধ? ইরিদানের ক্ষেত করতেছে, 50% ইরির ক্ষেতের ভিতরে সুদিয়ে কারবার। কথা না? হাজারে হাজার টাকার সাথে এক মণ দাম, এই সুন্নাত আছে কি? আছে না? হাজার, এটা আল্লাহর নবীর সুন্নাত, এটা শয়তানের সুন্নাত। হাজারে হাজার টাকার সাথে এক মণ ধান আছে, হাজারে হাজার টাকা, মাসে 100 টাকা আছে। ব্যাংকের থেকে সুদ আনে, যে কয়টা নাম করছে সব কোম্পানি থেকে আনে, পাবলিক ফাংশন থেকে সুদ দেয় না। সুদের টাকা দিয়ে ইরির কাজ, সুদের টাকা দিয়ে বড়র কাজ, সুদের
বুঝি, এরপরে আমাকে দোয়া করতি। আর এই হারামের পক্ষে দোয়া করলে ইমান নষ্ট হয়ে যায়। বুড়ো মাইয়ের দেশে বেড়াকে চাকরি, বেড়াকে চাকরি কয় বছর করার পরে মাইয়ে অফিসার হয়েছে, র্যাঙ্ক পাইছে, প্রমোশন পাইয়া মোটরসাইকেল পাইছে। বুড়ো তবলিগের সাথী, সরমনের সাথী, এত বড় দাঁড়িয়েলা আবাক আবাগায়, বিশাল বড় হুজুর সাজিয়া তসবিহ একটা জাতে গিয়ে এক বস্তার জিলাপি দিয়ে মসজিদ দিয়েছে। আসরের সময় হুজুর একটু দোয়া করে দেন। কি দোয়া? কয় হুজুর আমার মেয়েটা বেড়াকে অফিসার হয়েছে, মোটরসাইকেল পাইছে। কি দোয়া করবো? দিদি রব্বানা যালামনা আনফুসানা ইত্যাদি ইত্যাদি পড়ে কলম আল্লাহ বুড়োরে যদি তুমি জান্নাতে দিয়ে নিয়ত করো তাহলে ওনার মায়ের হাতের থেকে মোটরসাইকেল কান কেড়ে নিয়ে যাও। আল্লাহ বুড়োর নামাজ কালাম তাসবিহ তাহলিল সব উঠাইয়া তাবলীগ যদি কবুল করো তাহলে বুড়োর মায়ের চাকরিটা ছুটে যাও। দরকার আল্লাহ আমিন আমিন। আমি কবেন না আমিন। একে অরিজিনাল দোয়াই হবে না। এখন যদি আমি আল্লাহ বুড়োর মাইয়া আপাতত মোটরসাইকেল পাইছে, তারপরে তার আরো প্রমোশন বাড়াই দাও, সেজন্য হাং ভং পায়, তাহলে আমারে দাঁত ফেলাই দেবে ফেরেশতারা। আল্লাহকে এই বলবো বিটা কান ধরে বেকার দালাল সুদ্ধের পক্ষে সুজে কামার পক্ষে দোয়া করতে তোরে দালালি চুইছে নাই, এই তোরে টাকা দিয়ে ফাটাইছি নি সুজে ফেলাই দেবে মানে পিঠে যা। সাবধান মনে রাখবেন মুসলমান, হারামের জন্য হারামের পক্ষে দোয়া করলে ঈমান নষ্ট হয়ে যায়। বলেন হারামের পক্ষে দোয়া করলে ঈমান নষ্ট হয়ে যায়। এখন সারা দেশে ইদির খাতে সুদের টাকা, পোল্ট্রির খাতে সুদের টাকা, গরুর ফার্মে সুদের টাকা, ব্যবসা বাণিজ্যে সুদের টাকা, চেয়ারম্যানি করতে যে সে টাকা আনছে সুদের টাকা, মেম্বার নির্বাচন করতে যে সুদের টাকা আনছে। কার পক্ষে দোয়া করবো? দোয়া করার কায়দা আছে। এর পক্ষে না করলে কম পক্ষে ইদারের পক্ষে তো করা লাগে, কারণ চাইতো আমার পক্ষে লিখা লাগবে। আল্লাহ কয় ওই সারি সিদ্ধে তুই করবি না, তবে তুই কখনো হারামের পক্ষে দোয়া করবি না। অমা কি দুনিয়ায় যত মখলুক আছে, যত মখলুক আছে, সমস্ত মখলুকের রুজির দায়িত্ব কার? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। যত মখলুক আছে সকলের রিজিকের জিম্মাদারি কার হাতে? আমার কয় নাসিব তুমি কদ্দুল খাও, আল্লাহ রাত্রি খাই আধা টাকা 100 টাকা চাউলের ভাত, সকালে 100 টাকা, দুপুরে 100 টাকা, তুমি 300 টাকা চাউলের ভাত খাও। ফ্যামিলিতে তোমার 2 কেজি চাউল লাগে সারা দিন রাত মিলে যা। একটা তিমি মাস সাগরে থাকে, তার কোনো ব্যারাক নাই, কারিতাস নাই, সে পুলিশ আর্মিতে চাকরি করে না, সরকারি কোনো পদ পজিশন নাই, তার নামে কোনো অ্যালট নাই, বাজেট নাই, একটা বিজিএফ কার্ড তার নামে সরকার বরাদ্দ করে নাই। একটা তিমি মাস আমি করতে করতে 6 টন খাওয়াই। আমার 2টা মাদ্রাসা বাড়িতে আছে, 2 মাদ্রাসায় মাসে লাগে 5 টন চাউল, আর একটা তিমি মাস আল্লাহ এক করতে 6 টন খাওয়ায়। সে আল্লাহ তিমি মাসে 6 টন খাওয়ায়, সে আল্লাহ আমাদের 300 টাকা চালের ভাতের ব্যবস্থা সুদে কারবার ছাড়া করতে পারে কি পারে না? সুদে রিজক ছাড়া পারে কি পারে না? একদিন দেখো আল্লাহ রিজকের জিম্মাদারি কার কাছে? ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে তুই আল্লাহকে ভয় কর। ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায়, আমার দিক থেকে যে আল্লাহকে ভয় পায়, ভয় পায় সুদে হাত দেয় না, ভয় পায় ঘুষে হাত দেয় না, ভয় পায় পরের জমির ফসল কাটে না, আল্লাহরে ভয় পায় চুরি করে না, আল্লাহরে ভয় পায় ডাকাতি করে না, আল্লাহরে ভয় পায় টোন মারে না, আল্লাহরে ভয় পায় মন মারে না, আল্লাহরে ভয় পায় রাস্তাঘাটের পিছপোয়া মহামারী খায় না, আল্লাহরে ভয় পায় বিজিএ প্রাণ মেরে খায় না, আল্লাহরে ভয় পায় বন্ধু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা মেরে খায় না, আল্লাহরে ভয় পায় করোনা ভাতা মেরে খায় না। এই লোকটাকে আমি আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচানোর জন্য নিজ হাতে সাহায্য করি। আর ভাইয়ার যুকুমিন হাইতুলা ইয়াতাসিব, দারুণার বাহির স্থান থেকে আমি আল্লাহ রুজি খাওয়াই। এমন জায়গা থেকে রুজিতে বসে কল্পনা করতে পারে না। এই রুজির জিম্মাদারি কার হাতে? আল্লাহুর রাজ্জাক। যুবক বলো আল্লাহুর রাজ্জাক, খায়রুর রাযিকিন, আল্লাহু খায়রুর রাযিকিন। সমস্ত রিজিক দাতার মধ্যে শ্রেষ্ঠ রিজিক দাতা কে? বোঝা যায় আরো রিজিক দাতা আছে।
আছে না দোস্ত রে প্র্যাকটিক্যালে চোখের সামনে আমি আপনারে ভাত দিলাম প্লেটে আমিও রিজিক দাতা তবে আমি রিজিক দাতা মূল রিজিক দাতা না আমি হলাম পরিবেশক খাবেন না আমি খাবেন এই রিজিকের মালিক কে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে এই আল্লাহ তাআলা আমারে যে বেদা দিয়েছে আমি আমারটাকে শুকর আদায় করি ফখর আর অহংকার আর গর্ব করি না তবে সব মিলিয়ে গর্ব করি অহংকার করি ফখরও করি করব না মনে করছে মৌলবী না মৌলবী ভাত হয় না আছে না আপনার ধারণা আছে সার্টিফিকেট ছাড়া মাদ্রাসায় বলে পড়িয়ে খাবে কি ওরে সরকার চাকরি দেবে না আরে বেটা সরকারের প্রাইভেট স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া বিসিএস ক্যাডার হাজার হাজার পিট বরিয়া ব্যাগ বরিয়া সার্টিফিকেট গাদি দিয়ে ঝুলাইয়া সারা বান্ধে মুখ উছেলে ঘুরে বেড়াচ্ছে কোনো জায়গা চাকরি নেই ঠিক আছে না আর একটা মৌলবী বেকার নাই ছোট বড় কাজে না যে কোনো কাজে লাগিয়ে আছে ঠিক অভাব নেই আমি নিজে একটা সার্টিফিকেটও কামাই করি কত খাবো এত খানা কেউ শান্তি পারি না এখন খাবার কোন প্রকার খাবারের প্রতি কোনো চাহিদা নেই এখন সমস্যা হচ্ছে আসলে রুজিতি হচ্ছে না কারণ চাহিদা নেই থাকাও ভাই জীবনে যে কয়টা ছাগলের মাথা দেখছি তুমি সে কয়টা হুটি মাছের মাথাও দেও না বড় দামি খানা রাজা বাচ্চা মন্ত্রীদের খানা আল্লাহ তাআলা প্রতিদিন সামনে নিয়ে আসে এবং তার বেইজ্জতির সাথে না বড় একজন অফিসার আসলে আপনারা খাওয়ান পুলিশের অফিসার আসলে দায় থেকে বাদী যদি হন বা আসামি যদি হন তারা খাওয়াই দাঁড়িয়ে বিদায় দেওয়ার পরে আড়ালে কয় এক গাড়ি তো যা খাওয়ার কয় গ্রাম্য বাংলায় খুঁড়িয়ে টুইয়ে শেষে যা খাইছিল সব কিছু দেখে দিবে আর আমাকে খাওয়াইতে পারলে এক মাস পর্যন্ত মহিলা গল্প করে হুজুর কি হয়েছে কবি রান্না কি হয়েছে কবি হুজুর কইছে যে কদুর রান্না দাদা দারুণ হয়েছে আর মুরগির চামড়াও অনেক স্বাদের সাথে খাইছে আবার 4-5 দিন পর তুমি বাঙালির কষ্ট না হুজুর কি করছে কবি ঘুরিয়া ঘুরিয়ে শুনতে পারি তার ভালো লাগে এবারে বাপের বাড়ি যাইয়ে ওই এলাকায় যদি আমার হুজুর ওয়াজ করতে যায় বাপের বাড়িতে গল্প দেয় হুজুর কিন্তু আমাদের মাহফিলের আমার বাড়ি খাইছে এত খাইছি আর আমার সব রান্নার প্রশংসা আছে আমাকে খাওয়াইয়ে আল্লাহর রহমতে তারা তৃপ্তি বোধ করে সালামের বিশ্বাস চলে যায় তো সব মাহফিল করিয়া পিছন দিয়ে গাড়ি করি ডাব নিয়ে নারকেল নিয়ে দৌড়তে যে গাড়ি কিনতে পারলি আমার ডাব করা গেছে তবে তা নেই আর আর সাপের ডাব খাই দিবা যা শুধু যা করতে সঙ্গটা সব জন্য সবাই দিতে আমাদের ডাব ছেড়ি হয়ে গিয়েছে কথা না আমরা রিজকুন কারীম সম্মানিত রিজিক এই রিজিকের মালিক কে আল্লাহ যদি রিজিকের মালিক হয় তাহলে রিজিকে আমার চিন্তা করার কোনো দরকার আছে ধরে বলেন দরকার নাই তবে আমাকে আল্লাহ পরিশ্রম করতে বলছে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ নামাজ পড়া হয়ে গেলে মসজিদে বসে খেজুরের পিরিতির গল্প করে না বেরোয় যাও ইনকামের জন্য বেরোয় যাও চাকরিওয়ালা চাকরিতে যাও ব্যবসাওয়ালা দোকানে চলে যাও কৃষক মাঠে চলে যাও ড্রাইভার গাড়িতে চলে যাও মহিলা সংসারী কাজে চলে যাও ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর কাছ থেকে হালাল রুজি কামনা করো নবী বলেন কাসবুল হালালে ফরিদাতুন মাদাল ফরিদা আল্লাহর ফরজ বিধান পালন করার পরে 2 নম্বর ফরজ হলো হালাল রুজি উপার্জন করা কাজে হালাল রুজি উপার্জন করাটা ইবাদত আপনি চলে যাবেন কিন্তু সর্বাবস্থায় ইয়াকিন রাখবেন আমার ক্ষমতায় রিজিক আসে না আমার চেষ্টা হতে পারে তবে রিজিক দেয় আমার আল্লাহ কথা জানতে কি লিখলে আল্লাহু খায়রুর রাযিকিন আল্লাহই উত্তম রিজিক দাতা ঠিক না বিশ্বাস রাখেন দোস্ত রিজিকের মালিক কে আল্লাহ যদি রিজিকের মালিক হয় তাহলে আমার আল্লাহকে হালাল রুজি দিয়ে পালার দায়িত্ব দিয়েছে না হারাম রুজি দিয়ে বুঝেন নাই আল্লাহ রুজির জিম্মাদারি নিয়েছে তাকে আল্লাহ হারাম রুজি দেবে না হালাল রুজির দায়িত্ব নিয়েছে ঠিক না ভাই আপনি একটা গায়ে কিনে নিয়েছেন বুড়ো মানুষ ছেলেরা থাকে ঢাকা বুড়ো বুড়ি বাজারে দুধ কিনে খাইয়ে আর দুধ পান না বাজারে দুধের মধ্যে ইসিয়ে মাছ বাজার থেকে দুধ রেখে দিয়েছে বোর কাছে সেট নিতে রাখছে দুধ চুপ নিচে চলে গেছে সেটের মধ্যে চিংড়ি মাছ পটাত পটাত দুধের মধ্যে চিংড়ি মাছ
যে দুধ বেচতে আছে সে কাছে কই গেটু বলে একটু দিলি পারে বাবা একটু বাড়ি দিয়ে দিয়েছে ও আনার সময় তাড়াহুড়া হয়েছে খালের মধ্যে জব শুদ্ধ শুদ্ধ কোসরে শিগারের মধ্যে চলে গেছে তাই সব এসে বেড়েছে বাড়ি গেছে কি সব ধরা পড়ছে ও পরের দিন যাই বিয়ে আছে দুধ আনালে ধরছে বুড়ো তো দুধের মধ্যে চিংড়ি মাছ খায় কাকা বিলির মধ্যে গায়ে বাজে গাছের সাথে মাছ খাইয়ে বেড়াইছে তাই হয় পুরো এক বল দিয়ে দিচ্ছে ভালো করে বলে রাখো আমি ভাবাছি বাজারের দুধ খাওয়া বড় কঠিন বাজারের দুধের উপরে তেল বসে সাইড দিয়ে নিলে নিলে বড় 1 কেজি জাল দিলি কটা খাড়ি টেকে না খাওয়া যায় না পরিষ্কার পরিচ্ছন্নতা নাই কাবিতে সেনাই দিছে সিটি এসে বালতির মধ্যে পড়ছে সেই দুধ দিরা খেয়ে বাজারে বেচে ফেলাও আরাম খাওয়াইছো মনে রাখবা কয় টাকা লাভ করছো এই দুধ দিয়ে যারা পানি মিশাইছো তাকে প্রথম বিচার হবে দুনিয়ার থেকেই হবে 1 নম্বরে বাছুর মরবে 2 নম্বরে গাই মরবে আমার সাথে সালাও যাবে দুর সাথে লুলুও যাবে ঠিক ঘরে মাটিতে পোলা পরে পায়খানা করলে মহিলারা পালাতে ফ্যাটটা নিয়ে নতুন ফ্যাট দিয়ে মুড়াইয়ে ফেলাবে লুডো খায় না ঠিক আছে তো লুডো তা ফেলাবে কি ময়লা ঠুক পায়খানা ঠুক ফেলাবে খেয়াল তো ফেলানোর উদ্দেশ্য না দেখো ওই ময়লাটাকে ফিকে ফেলাই দিয়ে খেয়াল কে দিয়ে আবার গলার মধ্যে দেয় ও ময়লার সাথে গুড় সাথে লুডুও যায় দুধের পানি মিশিয়ে টাকা খাইছিস ওই টাকার সাথে তোর লুডুও চলে যাবে বাস যাবে আগে পরে যাবে গাই হারাম খাওয়াইও না নিজে হারাম খাইও না সাবধান থাকো আল্লাহু আকবার ও দোস্ত আমাকাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন দুধে পানি মিশাইও না দুধে পানি মিশানো টাকা হালাল না হারাম ভালো করে মনে রাখবেন হারাম খাইছেন বেশি দিন টেকবে না সব চলে যাবে এবার কয় হুজুর আলহামদুলিল্লাহ আপনার এই ওয়াজ আমরা গত 2 বছর আগে শুনছি তারপরেই আমল পাল্টাই দিছি আমাদের এলাকার মানুষ এখন দুধি পানি মিশাই না পানিতে দুধ মিশে ঠিক তা কি জারির মধ্যে আগে পানি নিয়ে তার মধ্যে দোয়ায় আগে দুধে পানি মিশে এখন পানিতে দুধ মিশায় অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন চালাকি করে সব চালাকের সৃষ্টিকর্তাকে আল্লাহ বোঝে কি বোঝে না সাবধান থাকবো মুসলমান হারাম খাবা না হারাম থেকে ফিরে আসো জায়গা মতো চলে আসো মিন আইনাত্তা সাবাফি মা আনফাকা কোত্থেকে কামাই করেছো কোথায় খরচ করলে এটা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহ পাক খায়রুর রাজিকিন উত্তম রিজিক দাতা ভালো করে মনে রাখবেন কাজেই কোনো প্রকার হারাম খাবো না আল্লাহ বলে ওয়াইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ধারণা বাগির স্থান থেকে রুজি দেবে কল্পনা করেন না সেখান থেকে রুজি চলে আসবে খাবেন ওই টাকা আপনার ধারণা নাই সেখানে নিয়ে আল্লাহ খাওয়াবে পারে কি পারে না আমি রমজানের একদিন আগে আমার ছেলেদেরকে নিয়ে উমরা করে আসি এই বুলবুলির বছর না ওই বছর ফানি সৌদি আরবে শুনে আসলাম বাংলাদেশের পানির ভয়তে ফ্লাইট একদিন লেট হয়ে গেছে তারপরেও ফ্লাইট পাইছি একদিন পরে মাত্র একদিন কি রোজার একদিন আগে আমি উমরা করে আসছি তো এর আগের বছরও উমরা করছি ওবারও উমরা করলাম হজের রেজিস্ট্রেশন করছি ওর পরের বছর হজ পাবো ঘটনাক্রমে আল্লাহু আকবার এই রমজান উমরা করে আসার পরে আইনে হজের 20 দিন বা 15 দিন আগে আমার বড় ভাই হজে যাবে কাগজপত্র সব রেডি করে বড় ভাই আইছে বাড়ি বাড়ি দোয়া চাচ্ছে আমার বাড়ি আসছে বসে নাস্তা দিচ্ছি ভাই খাচ্ছে আর আমি ভাইয়ের হাতে গুনে পকেটেতে 10,000 টাকা দিচ্ছি ভাই এটা আপনার হাত খরচের জন্য নেন আমি টাকা গুনতেছি অর্ধেক গুণাবলী এর মধ্যে মোবাইলটা রিং করে উঠছে অন করে দেখি মাননীয় ধর্মপতি প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ফোন দিয়েছে আমি ফোনটা রিসিভ করছি অর্ধেক টাকা গুনিয়ে আর অর্ধেক হাতে থাকতে রিসিভ আসসালামু আলাইকুম কাকা বাবা এবার হজে যাবা না আমি বললাম কাকা সবে মাত্র রোজার আগে উমরা করে আসি মাদ্রাসার অনেক কাজ করছি পিছনে কথা কয় কারা পিছনে কথা কয় কারা বাড়ির জরুরি কথা বলে মাইকি কো
আল্লাহ আল্লাহ কয়টি হযরত আবুল চাচা রোজার আগে ছেলে দুটি উমরা করে আসি, পয়সা করে বেশ খরচ করেছি, 6-7 লাখ টাকা খরচ করে আসি। আর এবার মাদ্রাসায় কাজ বেশি করেছি, এবার যাইতে পারবো না, রেজিস্ট্রেশন সামনে বার। উনি বললেন যে আমরা যদি সাথে নিয়ে যাবা না, আজ আপনারা নেবেন পয়সা করে কিন্তু আমার নাই, হয়তো তা তো লাগবেই না, আর খেজুর কিনা 30,000 টাকা দেবো। আগে তাই তো যাবো, তাই একটা পাসপোর্ট জমা দাও, পাসপোর্ট দিয়ে দিচ্ছি মাত্র 12 দিনের মধ্যে সব কাজ ওকে করিয়া আল্লাহর রহমতে ইজ্জতের সাথে মন্ত্রীরা আমাদের পানিয়া দই খাওয়াইছে, ডিসিএসপিরা তরকারি উঠেছে প্লেটে, সাধারণ ওসি টোসি এই 3000 মোটামুটি জুনিয়র অফিসার তারা আমাকে কাপড় চোপড় দিয়ে দিয়েছে। এমন খেদমত করাইয়া আমার ধর্ম প্রতিমন্ত্রী আমাদেরকে হস্তলা দিয়েছে 58 জন আলেমকে। রিজিক দেয় কে? আল্লাহ। সম্মানের সাথে ইজ্জতের সাথে ওমাইয়াত্তাকিল্লাহ। ও আমার যুবক শোনালো কি জীবনের জন্য তওবা করো, পাক্কা সিদ্ধান্ত নাও, মরিও যদি যাই হারাম খাবো না, হারাম খাবো না, হারাম টাকা পকেটে ঢুকাবো না, হারাম জিহ্বায় দেব না। আল্লাহ তাআলা তোমাকে বড় বানাইছে, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করছে, মায়ের পেটে রেখে তোমাকে আল্লাহ তাআলা তৈরি করছে নাপাক রক্ত খাওয়াইয়া, সেই নাপাক রক্তটা তোমার মুখ দিয়ে খাওয়াই নাই, ওটাও খাইছে নাভি টু নাভি সংযোগ দিয়া। আল্লাহ তাআলা তোমার মুখ খাবে মায়ের পেটে তাই পাক রাখছে, সেই মুখ দিয়ে তুমি সুদ খাবা, ঘুষ খাবা, মদ খাবা, পানি খাবা, বিড়ি খাবা, সিগারেট খাবা, ইয়াবা খাবা, চুরি করা টাকা খাবা, ডাকাতি করা টাকা খাবা। আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। জিব্বের মালিক কে? আল্লাহ। ঠোঁটের মালিক কে? আল্লাহ। চোখের মালিক কে? আল্লাহ পাক বলেন আল্লাহ জাআলাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা তুই যে চোখের সাথে অন্যায় করিস, তোর চক্ষু দুটোকে আমি আল্লাহ দেই নাই। আলাম নাজআলাহু আইনাইন, এই যে চোখে দুনিয়ার আরাম দেখিস, ওই চোখ তোর আব্বা দেয় নাই, তোর মা দেয় নাই, ওই চোখ তোর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেয় নাই, তোর চেয়ারম্যান মেম্বার, তোর মাস্টার অফিসার দেয় নাই, তোর ইন্ডাস্ট্রিজের মালিক দেয় নাই, তোর চক্ষু দুটো কিন্তু আমি আল্লাহ দিয়েছি। ওই চোখের সাথে যদি আমার সংবিধানের খিলাফ আমল করিস, আমি আল্লাহ তাআলা তোর চোখের পাওয়ার কেড়ে দেওয়ার ক্ষমতাও রাখি। কথা ঠিক কি ঠিক না? এই আল্লাহ আমার প্রতিদিন একবার মাইরে প্রতিদিন বাঁচাচ্ছে, প্রতিদিন আমাকে আল্লাহ একবার মারে আবার বাঁচায়। আপনারা প্রত্যেকদিন একবার মারা যান, জানেন? কোন সময়? রাত্রে দোয়া করেন কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমুতু মানে কি? আমি মরতেছি, তাই না? আমুতু মানে আমি মরিতেছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি। ওয়া আহইয়া, আর তুমি আমার জিন্দা করে দিও। ঘুম থেকে উঠে আবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাকে মরার পরে বাঁচায় দিয়েছে। উলামায়ে কিরাম তরজমা হজ করতে কিনা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, আমারে মারার পরে আবার বাঁচায় দিয়েছে যে আল্লাহ। শুকর করে জোরে বলেন কে? আল্লাহু আকবার। যে আল্লাহ আমারে মারার পরে বাঁচাইতে পারে, প্রতিদিন একবার মারার পরে বাঁচাইতে পারে। ওয়া ইলাইহিন নুশুর, একেবারে চিরমরণ দুনিয়া থেকে মাটির তলে যাওয়ার পরে আবার সেই আল্লাহ আখিরাতে উঠাইতে পারবে কি পারবে না? তাই অঙ্গীকার করি ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর কাছে আমাকে পুনরুত্থান হতে হবে, প্রত্যাবর্তন হতেই হবে। ও বন্ধুরে ভালো করে মনে রাখো, যে আল্লাহ প্রত্যেকদিন একবার মাইয়া আমারে পাঠায়, সেই আল্লাহ আমার চোখ দিয়ে আমারে পাওয়ার নিয়ে যেতে পারে কি পারে না? আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে দুনিয়ার মানুষ, তোর চক্ষু দুটোকে আমি দেই যে চোখ দিয়ে তুই পরের মেয়েকে দেখে দেখে মনের খোরাক দুগাছে প্রেম আলাপ করিস। এ মহিলা তুই পর পুরুষের দিকে তাকাই, তুই সিনেমা দেখিস, তুই টেলিভিশন দেখিস, স্টার জলসা বিজি বাংলা দেখতে দেখতে চোখ অন্ধ করে ফেলাইতেছিস। তোর চোখের হক কেন আদায় করিস না? চোখ দিয়ে কেন কোরআন দেখিস না? চোখ দিয়ে কেন হাদিস দেখিস না? চোখ দিয়ে মুহাম্মদের সাথে আপনার দিকে তাকাস না? চোখ দিয়ে কেন হাক্কানি উলামায়ে কিরামদের পুরুষরা তোমরা দেখো না? চোখ দিয়ে কেন মসজিদ মাদ্রাসা দেখতে যাও না? ওরে চোখ দিয়ে তুমি মন্দির দেখো, হিন্দুদের পূজা পাঠের সব মূর্তি দেখো, চোখ দিয়ে সিনেমা হলের ছবি দেখো, চোখ দিয়ে দুনিয়ার নোংরা দেখো। তোর চোখের পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিয়ে গেলে সারা দুনিয়ার সমস্ত মেডিকেল সায়েন্সের ডাক্তাররা চেষ্টা করে তোর চোখের পাওয়ার ফিরাই দিতে পারবে।
তাহলে চোখের সাথে সদ্ব্যবহার করো, নইলে কিন্তু বিপদ আছে। وجعلنا ألم نجعل له عينين ولسانا وشفتين যুবক শাবাতুন মানে ঠোঁট, শাবাতাইন মানে দুই ঠোঁট, লিসান মানে জিহ্বা। আল্লাহ খোঁটা দিয়ে কয় তোর জিহ্বা ঠোঁটকে আমি দিছি না তোর কেউ দিছে? জোরে বলেন কে দিছে? আল্লাহ। তাহলে এই দুইটা কার নিয়ন্ত্রণে চলবে? আল্লাহ। ব্যবহার হবে কার হুকুমে? আল্লাহ। একটু জিকির কি জিহ্বাতে কোনদিন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান জিহ্বা চলবে কার হুকুমে? জিকির করবা জিকরে চশমা হক বগরিস্তান বাজার আয়াতে উনগরিস্তান। এ চোখের জিকির হলো আল্লাহর কোরআন শরীফ চোখ দিয়ে দেখা, আর আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলায় ফেলায় কাঁদা। তবে রাতের বেলায় তুমি বিছানা থেকে উঠবা, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ যুবক রে পায় ধরিস না, ও যুবক পায় ধরিস না। তুমি নবীকে গেলে আল্লাহর কিছু আসে যায় না, নবী রাসূলের কিছু আসে যায় না। তবে তুমি বেহেশতে গেলে আল্লাহ খুশি হয়, নবী রাসূলও খুশি হয়, তুমি তো শান্তিতে থাকবাই। কিন্তু তুমি যে লাইনে চলতেছো ওইটা কিন্তু বেহেশতের রাস্তা না। তুমি যেদিকে যাইতেছো ওইটা কিন্তু খাওয়ার রাস্তা না, ওইটা তুর্কিস্তানের রাস্তা। যে রাস্তা দিয়ে যাইতেছো ওইটা ঢাকার রাস্তা না, ওইটা কিন্তু সুন্দরবন যাওয়ার রাস্তা। তুমি যে রাস্তা দিয়ে যাইতেছো ওইটা জান্নাতের রাস্তা না, ওইটা কিন্তু জাহান্নামের রাস্তা। কথা বলে কাজেই ফিরে চলে আসতে হবে। 3 নম্বর প্রশ্ন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল-মালিকি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো? কয়েক বছর আগে মনে পড়ে গেল জায়গাটা জায়গায় করে ফিরে যাই। মাগুরা হাজিয়ারা হাজি শাহ হুজুরের একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় মাহফিল করে যাইতেছি নড়াইল গঙ্গারামপুরের এই রাস্তা দিয়ে, জন্মের কুয়াশা। সেই রাতে মাইকের একটা নড়াইল দিয়েছি, নড়াইতে কুয়াশা জ্বালায় মোটরসাইকেলে যাতে শ্বাস ফেলাম। মাহফিল শেষে সেই আমলে 14,000 টাকা দিয়েছে হুজুর মাহফিলিতে। আমি গাড়িতে উঠে ঘুমাই গেছি, পকেটে আসছিল 3,000, 17,000 ছিল। ভালো একটা মোবাইল হাতে ছিলাম, মোবাইলটা এই কোন জায়গা যদি আসতে কুয়াশার মধ্যে ছিলাম না, হঠাৎ দেখি যে গাড়ি দাঁড়ানো। আমি সোজা হয়ে গেছি, গাড়ি দাঁড়াবার সাথে সাথে দেখি যে আওয়াজ শুনতেছে, দরজা জানলা খুলাইয়া গেট খুলাইয়া আমার ড্রাইভারের গাড়ির উপরে দাঁড়ালো, দাও একখান ধরা, কথা কবি জবই যাবো কি আছে দেখ। আমি তোর পায়ে ধরি, তুই মারিস নি আমার কেউ, যার কাছে যাচ্ছে সব দিচ্ছে, ওকে কে কাছে কিছু নেই, বক্তা হলো আমি, যা আছে আমার কাছে আছে, ওরা কাপি গেছে হলে দেখাইয়েছে, ওকে কোনো কিছু পয়সা করি দেখি, আমার কাছে আছে আইডিকা। ডাকে নিয়ে মোবাইলটাও নিলো, টাকা পয়সাও নিলো, 17,000 টাকা মোবাইলটা। পরে বললেন যে আমার মোবাইলটা দাও, ওর মধ্যে আমার অনেক দাওয়াত লেখা রয়েছে। একবার দিয়ে আবার নিয়ে গেল, আর 17,000 টাকা নিয়ে পরে 1,000 টাকা ফেরত দিল। হুজুর তেল টেল আছে না আছে গাড়ি দিয়ে আল্লাহ হিদায়াত দিক। ওই 17,000 টাকা নিয়ে কি হবে আমার? কি ক্ষতি করছিস? কিচ্ছু করতে পারিস না, সাগরের থেকে 1 ফোঁটা পানি নিছিস, কিন্তু কিয়ামতের ময়দানে তোর আমি 17,000 টাকা আদায় করে ছাড়বো। আমার 40,000 টাকার মোবাইল আমি আদায় করে ছাড়বো। আল্লাহর কসম আমি এর ক্ষমা করি নাই, ক্ষমা করব না। ঠিক তোর জন্য চুরা টাকা হারাম, ডাকাতি করে টাকা হারাম, জিব্বে খাসনা করতে থেকে কামাই করছিস, কোথায় খরচ করছিস বলে যা লাগবে আল্লাহর কাঠ গলায় দাঁড়াইয়া আই ঠেলা বসো
বুড়োকে একটা আমল রানিং আছে, সংসারের সব কামের থেকে বুড়োরা রিটায়ার্ড, ছেলেপেলেরা কামাই শুরু। বাপরে আব্বা মাসে তোমার পকেট খরচ 10,000, তবলিগি সময় লাগাবা, ফাঁকে ফাঁকে সব মনে যাবা, মসজিদে তবলিগি কাজ করবা, আল্লাহ মিলে করো, কিচ্ছু কি হাত দিবা না। এই 10,000 টাকা শুধু চা খাইয়ে উড়ে দিবা, কোনোটাই হাত দিবা না। বুড়ো মানুষ, কৃষক মানুষ সাংসারিক কাজ করতে করতে কাজের একটা নেশা হয়ে যায়, বুড়ো কালে রিটায়ার করিয়ে দিলেও রিটায়ার হতে চায় না। সব কাজ থেকে রিটায়ার হয়েছে, একটা কাজ হাতে রাখছে বুড়ো, সেটা হলো ছোট একটা টেঙ্গি নিয়ে বিকেল বেলা খেতে যাই আইল খোঁচার কাজটা ঠিক রাখছে। আইল করতো জিকির সাথে আইল খোঁচে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোফে কোফে ছেলে জিকিরি কবে ছেলে। এই বুড়োর জমি কিনতে যাবেন, বুড়ো যা কয়, চাচা জমি কি মাপে জোপে ম্যাপে নকশায় জমিতে ফিল্ডে ঠিক আছে, বেটা 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। 30 বছর জিকির করে রাখতে এই জমিতে কম পাবে। আল্লাহ নবী বলেন, মান জালামা সিবরা মিনার, যে ব্যক্তি দুনিয়ার পরে যদি আধা পরিমাণ ঠেইলা দখল করে, যে কোনো কায়দা জবরদস্তি করে আর কায়দা কৌশল করে আলটিয়ে খাইছো, তুমি কায়াউমাল কিয়ামতে সাবওয়ার দিন। আল্লাহ নবী বলেন, হাসরের মাঠে তোমারে 7 তবক জমিনের গলায় আংটা বাঁধে গলায় ঝুলে দেবে, কাঠ হাঁটিয়ে দিয়ে পুজো হইয়া গলায় শিকল দিয়ে বাঁধে দিয়ে ফেরেশতারা বলে, চাচা নরমালে ওঠো, নালি কিন্তু উঠে ছাড়বানি। এই সোজা জমিন দিয়ে তোমাকে কি বড় বুদ্ধি আছে নাকি, এত বড় বোঝা নিয়ে উঠা যায় নাকি? কুয়ার সাথে সাথে 14 মনে গুরজু দিয়া পিছনে আমার দিয়ে মাজা কোমরে পাড়িয়ে মাথা আমাজার আই মাথা ঘুরি বেড়ায় বুড়ো বুড়ো কালে জিকির সাথে আনতেছে, সেই আলি যে উঠো নেবা যদি এক জাররা পরিমাণ মিথ্যে কথা কই, আর আল্লাহ কি হইব? হাদিসের তরজমা আমার বাংলায় আমি যেভাবে করছি তাই করছি। যত ওয়াজের চা সব কালা চা, মানে হাতি জালু কেনছে খাইতে লাগবে না, একবার আমি নদীতে যাও দেখ মাটিটা লোক আলকা খাও সিটে গুলো দেখো খাই 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 যাবে আবার একেবারে কষ্ট হচ্ছে আমার, হচ্ছে কত পারি আর পারি না, ভালো করে বলেন কোন কথা অবহেলা। আমি আমার বাচন ভঙ্গি এভাবে আপনি হাসেন কাঁদবেন আমি জানি না, কিন্তু আমি আসল কথাগুলো বলে দিচ্ছি, মনে রাখা যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। লাস্টের প্রশ্নে এতক্ষণ যা শিখছেন 4 নম্বর প্রশ্নতে জবাব দিতে হবে, সেটা বলে আমি ওয়াজের দিকে যাব। এগুলো হলো ওয়াজের ভূমিকা মুকাদ্দামা। তবে গায়ে বানাতে অনেক সময় বেশি টাইম লাগে, ভালো যদি বান ভালো হয় তো দোয়াতে মেলা সময় লাগে না, পানাতে একটু টাইম বেশি লাগতেছে, অল্প নদী দোয়ায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বালতি রেডি আছে তো ইনশাআল্লাহ, বালতি রেডি দেখে। 4 নম্বর প্রশ্ন হলো মাজা আলিলা বিমা আলিমা। আমার মৌলভী নাসির 2 ঘন্টা পর্যন্ত, তার আগে 2 মৌলভী আর 2 ঘন্টা পর্যন্ত তোমাদেরকে যা পড়াইছে জানতে তোমার কিছু বাকি নাই, কোনটা তোমার জানাইতে বাকি নাই, সব জানাইতেছে। মাজা আলিলা বিমা আলিমা, জানা অনুযায়ী আমল করছো, কর্তব্য একটু কইয়া যাও, জানা অনুযায়ী আমল করছো নাকি বলে যাও। আসো বান্দা কি কি আমল করছো একটু কইয়া যাও। পূর্ণ আমলের হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে নিশ্চিন্তে থাকেন, দেওয়াই লাগবে। কাজেই চাই প্রশ্ন জবাব সংগ্রহ করে যান, অনেক অনেক না। এটা আখিরাতের প্রশ্ন সংক্ষেপ, কবরের প্রশ্ন স্বল্প, একেবারে ওপেন প্রশ্ন। প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিয়েছে, নবী প্রশ্ন ফাঁস করে দিয়েছে। কবরে যে প্রশ্ন জোরে বলেন কয়টা? মুখস্থ করেন কয়টা? 1 নম্বরে মান রব্বুকা, রব তোমার কে? 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 রব কে? রবের মানে কি? রবের মানে আল্লাহ। রবের মানে সৃষ্টি
সৃষ্টিকর্তা না, খালেক মানে সৃষ্টিকর্তা। রবের মানে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখন যেমন যাহা কিছু দরকার ব্যক্তি পার্থক্যে সেইভাবে পরিবেশন করে যে সে হলো রব। দুধের বাচ্চা মুরগি দিয়েও চাল খায়, মুরগির বাচ্চা কি দুধ খায়? কি খায়? মুরগি দিয়েও মুরগিও চাল খায়, তার বাচ্চাও দুধ খায়, চাল খায়। মানুষের দুধ, মানুষের গোশ খায়, ভাত খায়, তার নবজাতক বাচ্চারা যদি গোশ আর ভাত দিয়ে তাহলে বাঁচবে? তেফলেরা করে না দেখি করে যায় এসে তেফলে মিসকিনরা আজানান মুদাগি মাজা খায় বাচ্চারা যদি তাই দেয় বাঁচবে না। আল্লাহ তাআলা তার জন্য ফিরা করে দুধ মায়ের দুধে স্তরকে দুধে ফিরা বানাইয়া ঠান্ডা করা বিস্তৃত দুধ পরিমাণ মতো বানাইতেছে। এই যোগ্যতা কার? আল্লাহ। ঠিক না? আল্লাহু আকবার। রব তাকে বলে যে যেমন ব্যক্তি তার সেরকম ব্যবহারের বস্তু দিয়ে দিয়েছে। এক প্রকারের চাউল হইলে চলতো সারা দুনিয়ায়, এক প্রকারের চাই, সব আখাইদারের চাই, সব 11 না কি কয়, এক প্রকারের চাউল সারা দুনিয়া বলে হলি চলতো, সবাই তো ভাত খায়। কিন্তু তা করে কিছু চাউল 30 টাকা কেজি, কিছু চাউল 300 টাকা কেজি। এর মাঝে দাম ছোট বড় আছে, আছে না? কেন? 30 টাকা চাউল খাওয়ার মানুষ আমি বানাইছি, আর 300 টাকা দামের চাউল খাওয়া মানুষ আমি বানাইছি। 300 টাকা দামের চাউল যার পেটে খায়, যে মুখে খায়, যে পেটে খায়, ওই লোকটাকে 30 টাকা দামের চাউলের ভাত রেখে দিবি, রাষ্ট্রভূমি বলি যাবে, তোর পেটে সবে না। আবার এই লোকটা 30 টাকা দামের মোটা চাউলের ভাত খায়, ওরে 300 টাকা দামের চাউলের ভাত খাওয়ালে ও কাজ করতে পারবে না। দুই কুদালে 2 কোপ দিন সব পাতা চুরি চলে যাবে, এবার কাজ করতে হবে। কথা না? 250 টাকা দামের লুঙ্গি আছে, 2500 টাকা দামের লুঙ্গি আছে, 250 টাকা দামের লুঙ্গি পরারও মানুষ আছে, 2500 টাকা দামের লুঙ্গি পরারও মানুষ আছে। মানুষ যেমন সেই রকম মাল, মানুষ যেমন সেই রকম হাল। এইরকম ব্যক্তি পার্থক্যে যখন যা দরকার সবকিছু সুন্দরভাবে পরিবেশন করে তিনি হলেন রব। এই প্রশ্নের জিজ্ঞাসা হবে কবরে, তোমাকে মান রব্বুকা, তোমার সব কিছু করছে কে? তোমার মন্ত্রী করছে, তোমার প্রেসিডেন্ট করছে, নাকি তোমার খাজাই করছে, না তোমার বাবাই করছে, না তোমার পীরে করছে, না তোমার চাকরিতে করছে, না তোমার ইন্ডাস্ট্রিতে করছে? তোমার সবকিছু লালন পালনের দেখভাল কে করেছে? তুমি রব হিসেবে কারে মানছো? 33 কোটি দেবদেবীকে রব মানছো? তুমি রব মানছো? আল্লাহু আকবার। নাকি তুমি কালী সরস্বতী দুর্গা লক্ষ্মীরে তুমি রব মানছো? না তুমি আল্লাহকে রব মেনেছো? মার রব্বুকা, রব তোমার কি? 1 নম্বর প্রশ্ন হবে, উত্তর শিখাইতেছে, বলবেন রাদিতু বিল্লাহি রব্বান। বলেন রাদিতু বিল্লাহি রব্বান। কয় না রে? রাদিতু বিল্লাহি রব্বান। 2 নম্বরে জিজ্ঞেস করবে, ধর্ম হিসেবে তোমার কোনটা পছন্দ ছিল? আল্লাহ ইসলামই পছন্দ ছিল। এমনি ওই পূজায় একটু যেতাম, দুর্গা পূজা দেখলে আমি অন্য হয়ে যেতাম। অন্য বলেন তো, কুকুর পাগল হয়ে গেলে তাকে অন্য করতে কুকুরে মানুষের গায়ে কামড় দেয় না, অন্য হয়ে গেলে পাগল হয়ে গেলে আকাম করে। দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, মুসলমানের বাচ্চা পূজা, সেই জায়গা অন্য হয়ে দৌড় মারো। একটা হিন্দু ছেলের সাথে পীড়িত করে তাহলে 3 দিন নামাজ পড়াতে পারবে না। কথা বল না গা? একটা হিন্দু ছেলের সাথে পীড়িত কইরা বন্ধুত্বতা কইরা তাহলে কোরআন শরীফ পড়া শিখাইতে পারলে না, তারে জীবন নামাজ পড়াইতে পারলে না, তারে সবে বরাত আনতে পারলে না, তারে সবে কদরে আনতে পারলে না, তারে তুমি ইস্তেমায় নিতে পারলে না, তারে তুমি চরমনায় নিতে পারলে না। মুসলমানের সন্তান হয়ে মাগুরা থেকে হিন্দুদের সাথে গোপালগঞ্জের ওড়াকান্দি যাও, হিন্দুদের সাথে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যাও, বড় পূজা, ছোট পূজা, মাঝি পূজা, সাজিয়ে পূজা, পুজো তুমি একটা বাদ দাও না। আবার তুমি কাও অবিল ইসলামী দীনান, জীবন করে হিন্দুদের সাথে মুসলমানদের সাথে আড্ডা কইরা তুমি যদি করায় অবিল ইসলামী দীনার একটা কাগজে লিখেও নিয়ে যাও, তোমার মুখস্থ 1000 বার করাই দিলে তোমার মুখ থেকে বের হবে না। ওই জায়গা তোমার মুখস্থ করে যাওয়া লাগবে না দুনিয়ার থেকে। ইসলামের সমস্ত কার্যক্রম যদি তুমি বাই টু বাই করে যাও দুনিয়ার থেকে, অনায়াসে তোমার মুখ দিয়ে বেরিয়ে আসবে অবিল ইসলামী দীনান, ধর্ম হিসেবে বিশ্বাস করি। জোরে বলেন কি? ইসলাম। এই কোন ধর্ম? ধর্ম ইসলাম। স্বীকার করো না রে? আসল ধর্ম কি? ইসলাম। ইসলাম ছাড়া
কোন ধর্ম কিচ্ছু না, সব 0 + 0 = 0, পিছনে 1000 0। আর ধর্মগুতি একমাত্র ইসলাম, শান্তির ধর্ম। এর চেয়ে মজা হইতে পারে? A to Z দেখেন, A to Z দেখেন। আপনি দুনিয়ার যত ডাটের পোশাক দেন, যত দামি হাই কোয়ালিটির দামি পোশাক দেন, একটা সুন্নতি পোশাক পরনেওয়ালা মানুষ আর একটা দুনিয়ার ওই জেনারেল পোশাক পরনেওয়ালা মানুষের ভিতরে পার্থক্য আছে না নাই? জিন্দারে ভালো দেখা যায়, জিন্দারে ভালো দেখা যায়, সেইটাই আপনিও চয়েস করেন। জীবন ভরে প্যান্ট শার্ট পরছেন, বিয়ে আপনার জীবনে সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন, সেদিন যে আপনি পায়জামা পাঞ্জাবি পরে গেলেন, তাহলে বোঝা যায় যে এইটাই 1 নম্বর পোশাক, যার কারণে 1 নম্বর অনুষ্ঠান ওইটাই করতে হয়। ঠিক কিনা? একজন পুরুষের জীবনে সবচেয়ে আনন্দের দিন বিয়ের দিন না? যদি বিয়েটা নিয়ম তা দিন, আর পালাই করে একা বাগানে করো, তাতে তামল খাবার কাটে দেবে। তাহলে জীবনের শ্রেষ্ঠ আনন্দের দিন বিয়ের দিন, সেই দিন তুমি প্যান্ট শার্ট টাই কোট গেঞ্জি মেঞ্জি ফেলাই দিয়ে পাগড়িও পরে, কাপড়ের পাগড়ি দিকে কাগজের পাগড়ি দিই, পাগড়ি চটটা দিচ্ছে, তাহলে বোঝা যায় যে পাগড়ি, এই পাঞ্জাবি, এই পায়জামা শ্রেষ্ঠ পোশাক, যা তোমার জীবনের শ্রেষ্ঠ আনন্দের দিন লাগে। আর এইটা যদি তোমার হয় 24 ঘন্টার পোশাক, তাহলে কত সুন্দর হবে, ঠিক না? ইসলামের চাইতে সৌন্দর্য কিছু নাই। টুপি বললে ভালো দেখায় না মন্দ দেখায়? ভালো দেখায়, দেখ অরিজিনালি ভালো দেখায়। তাহলে তাহলে বলতেছেন এই মজলিস হিসেবে তা না, আসলেই ভালো দেখায়। স্কুলের ছেলে টুপি মার, কলেজের ছেলে টুপি মার, দেখবি সবাই তোরে স্নেহ করে, ভালোবাসে, দেখতে বড় সুন্দর লাগে। এই গাড়ি ড্রাইভারের মাথায় যদি টুপি থাকে, তাহলে একের মনের দিক দিয়ে একটা আত্মতৃপ্তি লাগে, মজা লাগে, একটা সাহস লাগে যে নিশ্চয়ই একটা টুপি পরা নামাজি মানুষ ড্রাইভার, এই গাড়ি দুর্নীতি করবে না। গাড়িওয়ালা পবিত্র অবস্থায় গাড়িতে উঠছে, ওর ফরজ গোসল বাকি থাকতে গাড়িতে ওঠে নাই, ও মদ গাছে এবা খাইয়ে ওঠে নাই, যদি স্ট্যান্ডে গাড়ি ছিল, রাতের বেলা বিটিকে আড্ডার মধ্যে যাই নাই। ড্রাইভাররা তো অনেকে উল্টো পাল্টা এগুলো করে, সবাই করে, তা কছিনি অনেকে করে। তো টুপি মাথায় দিয়ে ফজরের নামাজ পড়ে সুন্দর করে ওযু করে নামাজ কালাম কইরা টুপিটা মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে যদি স্টারিং নিয়ে বসে, তখন মনের ভিতরে আলাদা একটা সাহস লাগে যাত্রীদের, একটা ভালো ড্রাইভারের গাড়িতে উঠছি, ইনশাআল্লাহ গাড়ির উপরে কোনো আপত্তি আসবে না। কথাটা ঠিক না? আরে আসু সাহেব আপনারা দুটো দাঁতে ছাতা বড় মারমার কাসুল রাতভর মদ গাঁজা খাইয়া চোখ ধুমো ধুমো হয়ে গেছে, ওই স্টারিং দিলেন ভাই লাগে কি লাগে না? মনের থেকে বুঝে আসে আজকে 12টা বাজে, কোথায় মারি দেয় আল্লাহ জানে। সুন্নতি পোশাক, ইসলামী পোশাকের মধ্যে স্বাদ আছে, মজা আছে। যুবক বন্ধুরা, তুই যে পাসাবের প্যান্ট পরছিস, পাসাবের এই পাসাবের টুকরা প্যান্ট করে উড়ো উঠাক্কা বসলে এমনি বসে রয়েছে, মনে হয় পায়খানা করতেছে, কারণ সজি ওইটা দিয়ে আসে গিলাস পার হয়ে ঘাট ঘোট পার হয়ে যাচ্ছে। এই যে পাসাবের প্যান্ট পরছি, যেভাবে টাইট টাইট আর যা কালার, এই কালার আর টাইটের কারণে যদি বাগানে দাঁড়ায় থাকে, উপরে টুক না দেখা গেলে নিচে তেমন যদি সুবরি গাছ দাঁড়ায়, মানুষটা যদি সুবরি গাছ, দুয়ো গাছ, এই প্যান্ট পরছিস আর চুল কাটছিস, কুত্ত চুলা দিয়ে উপরে ঝাঁকড়া সাইডে রাখছিস, তুই তো মনে করতেছিস যে বিশাল হয়েছে, কোটি কোটি জাকি দেয়, তোর চুল দেখাচ্ছিস জাগে, নিশ্চয়ই তোর মনের মধ্যে আছে যে যুবতী মেয়েরা দেখে আমাকে লাইক করবে, কমেন্ট করবে, তোর লাইক আর কমেন্ট ওই দেখে কটুক করে, তুই একটা মায়ের একটু বিয়ের প্রস্তাব দিয়ে দেখিস কি কয়, কি কয়। প্রস্তাব কেন বলবে? ঘটকে যদি নিয়ে যায় ফাঁকদার তিওয়ালার কাছে সেটার তিওয়ালার কাছে নিয়ে ওই উত্তরার সামনে সিনাসি বাংলা স্কুলের মধ্যে শ্রেষ্ঠ লুচ্ছ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাধা দিয়া বিশ্ববিখ্যাত টাউন বদমাশ, যার কাছে তুই যার মনোরঞ্জনের জন্য তুই এই পোশাক পরলি, যেই পোশাক দিয়ে লাইফ চাইলি, সেই পোশাকে কি পালি? বাইকও পাইছিস, লাভি পাইছিস, কথা কর আনলাইক পাইছিস। সুন্দর যুবতী মেয়ে স্কিন টাইম পাজামা পইরা, কটকাটিং চুল কাইটা, বডি টাইট কামিজ পইরা, খালি গায়ে ওড়না ছাড়া রাস্তা যেটি লিপ দিয়ে বেড়াও,
নিশ্চয় তোমার মনের মধ্যে একটা টান আছে, আমাকে এই দেশের যুবকরা দেখে লাইক দেবে। এমন কোন যুবকের কাছে তোমার মতো মহিলা বিয়ের প্রস্তাব পাঠায়, দেখো লাইক দেয় না কি দেয়। তোমারে বলবে আব্বা, তার মানে বাপরে বলবে, ঘটকরে বলবে, তোর কাছে হাতে ধরি পায়ে ধরি, জীবনে তুমি আয় কোনদিন বিয়ে করবো না, দরকার আয় মরণের পরে জান্নাতে যাই হুর বিয়ে করবো, তবু ওই দুচ্ছ মহিলার বিয়ে করবো না। ওটা দামনের ঘোড়া, ওরে দামনের ঘোড়ায় গরুতে এক পাউতে রাখতে হয়, দামনের ঘোড়ায় জোড়া লাফি মারে। ওর একটা বাড়ি একদিকে কয় বেটা লাফিরও বাবা। তাহলে তোর পোশাকের মর্যাদা গেল কোন জায়গায়? তোর লাইক লাথি দেবে, লাইকি পরিবার, ঠিক কি ঠিক না? যদি যুবতী মেয়ে পড়তে পারে, সুন্দর করে সুন্নতি তরিকার পোশাক পরিরা রাস্তা দিয়ে চলাফেরা করে, আল্লাহর রহমতে দেশের বড় বড় আলেমরা, উচ্চ জেলার শিক্ষিতরা আমার কাছে যে কত দর্জন বড় শিক্ষিত যুবক ছেলেদের বিবাহের প্রস্তাব রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ছেলে, তবলিগের সময় লাগানো ডাক্তার, ইঞ্জিনিয়ার, হুজুর ভালো একটা মেয়ে খুঁজে দেন। তোমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাকে সামনে মেয়ের অভাব আছে নাকি? কয় হুজুর ওগুলো সব লাগিয়ে ছেলে হয়ে গেছে। আমরা যে প্যান্ট করি ওরাও তাই করে, আমরা যে শার্ট করি ওরাও তাই করে, তাহলে তো মেয়ে ছেলে হয়ে গেছে, ওর বিয়ে করা যায় না, একটা মেয়ে খুঁজে দেন। তাহলে তুমি যাদের কাছে মনোরঞ্জন চাইলা, যাদের কাছে লাইক চাইলে, তারা তোমারে লাথি মারছে, লাইক করে নাই। ইসলামী পোশাকের ভিতরে আল্লাহর রহমতের লাইক আছে না নাই? আল্লাহ পর্দানশীল মেয়েকে যেগুলো যুবকের সাথে বিয়ে দিলে পর্দানশীল সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তুত আছে। তোমার মতো লেংটি মেয়ের খানা নাই। ইসলামকে সর্বাবস্থায় পছন্দ করব, ইসলামের চাইতে সভ্য শান্তি আর আরামের ইজ্জতের ধর্ম হতে পারে না। আমি ইসলামী দীনান, ফেরেশতারা জিজ্ঞেস করবে আমা দীনুকা, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের লোক? জবাব দেবেন, বলেন আমি ইসলামী দীনা। সমস্ত করে আমি ইসলামী দীনা, আমি ইসলামী দীনা। ইসলামকে আমি ধর্ম হিসেবে পছন্দ করেছিলাম। মুখস্থ করে গেলে কাজ হবে না, মাথাতে ব্যাপারটাল পর্যন্ত ফেরেশতারা রিটেন নেবে, ভাইবা নেবে, মেডিকেল করবে। উপরে ঠিক আছে, আবার নিচে মুসলমানি নিয়ে আসে না আছে, তাও তো মেডিকেল করবে। বরঞ্চ দাড়ি যদি মুখে না থাকে পুরুষের, ওরে মেডিকেল ক্লিনিকে বাছাই করতে দিয়ে, আর দাড়ি থাকলে তো টের পাওয়া গেল মুসলমান, এর মেডিকেলে যাওয়া লাগবে না। আমি ইসলামী দীনা। এরপরে জিজ্ঞেস করবে নেতা হিসেবে কারে মানছ? বঙ্গবন্ধু না জিয়াউর রহমান না এরশাদ না কালমাস না ডারউইন না দুনিয়ার কোন নেতা, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ? আদর্শ মানার জন্য কাকে নেতা মানছ? আদর্শ অনুসরণের জন্য বলতো। বঙ্গবন্ধুর আদর্শ হলে এই জবাব কবরে চলবে না, জিয়াউর রহমানের আদর্শ হইলে এই জবাব কবরে চলবে। জিয়াউর রহমানের আদর্শ হইলে এই জবাব কবরে চলবে না, ও দোস্ত কবরে জবাব দিতে হইবে। অন্য আরেকজনের আদর্শের নাম করতে হবে, সে আদর্শের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চেক করছে, 4টি প্রশ্ন হবে, ওপেন করে দিলাম, প্রশ্ন ফাঁস করে দিলাম, জবাব সংগ্রহ করেন। আর কবরে যে 3টে প্রশ্ন হবে, ফাঁস করে দিলাম, জবাব 3টে সংগ্রহ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমাকে আপনাকে বলেন, হে নাসির তুমি বলে দাও, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনুসরণ করো আল্লাহর হুকুমের। জোরে বলেন কার হুকুমের? আর অনুকরণ করো ওয়া আতিউর রাসূল, অনুকরণ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভালো করে বুঝে নেন, অনুসরণ আর অনুকরণ কয়টা? কয় শব্দ? বলে কি কি? অনুসরণ, অনুকরণ। অনুসরণ মানে মনে করা, স্মরণ করা। আল্লাহর কাজ দেখি নাই, আল্লাহর দেখি নাই, আল্লাহর হুকুম কানে আসছে, কাজের হুকুমকে অনুসরণ। আর নবী পাকের কাজ আমাদের সামনে প্র্যাকটিক্যালি আছে, এইটার অনুকরণ। কথা বলেন
আল্লাহ পাক বলেন কুলাতি আল্লাহ ওয়া আতিউর রাসূল নাসিরিবাদ 2 ঘন্টা পরে মুহাম্মদকে শিখাই দাও অনুসরণ করবা আল্লাহর হুকুমের অনুকরণ করবা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলেন ঠিক কি ঠিক না এবার নবী বলেন আমাইতুল্লাহ আল্লাহ বলেন আমাইতুল্লাহ রাসূল যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘোষণা দিলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা ওই লোকটাই চির সফলতা অর্জন করলো এবার আল্লাহর অনুসরণ হবে কিসে নবী বলেন মানে আতাআনি ফাকাদ আতা আল্লাহ যে আমার অনুসরণ করে সে যেন আল্লাহর অনুসরণ করলো যে আমার অনুকরণ করলো হুবহু সে আল্লাহর অনুসরণ করলো আর যে আমার অনুসরণ করবে আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি আদখুলুনাল জান্নাহ আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবে ইল্লা মান আবা শুধু যেই উম্মতের নাম হবে আবা তুমি শুধু জাহান্নামে যাবা যার নাম হবে আবা সেইটাই জাহান্নামে যাবা যার নাম হবে আবা তার সেই লোকটাই জাহান্নামে যাবা সাহাবায়ে কেরাম বললেন মান ইয়া রাসূলুল্লাহ যা কার নাম আবা আবা নামের কে হুজুর বলেন মানে তারই দাখালাল জান্নাহ আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আমার বডির সাথে যার বডি মিলবে আমার চুলের সাথে চুল মোছের সাথে মূল দাড়ির সাথে দাড়ি টুপির সাথে টুপি পাখির সাথে পাগড়ি জামার সাথে জামা পাজামার সাথে পাজামা ঢিলার সাথে ঢিলা কুলুকের সাথে কুলুক আমার মেসর তার মেসর আমার দস্তারখান তার দস্তারখান আমার বডির সাথে তার বডির মিল হবে আমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলি মিল হবে আমার অর্থের সাথে তার অর্থনীতি মিল হবে আমার সমাজনীতির সাথে তার সমাজনীতি মিল হবে আমার রাজনীতির সাথে তার রাজনীতিতে মিল হবে আমার আন্তর্জাতিক নীতির সাথে তার আন্তর্জাতিক নীতির মিল হবে এই লোকটা আমার সাথে জান্নাতে যাওয়া ওমান আসানি ফাকাদ আবা আর আমার সাথে যার পর মিল বাঁধবে তার নাম হবে আবা এই সংক্ষেপে করে দিচ্ছি এই টাকা আগে ভিডিওতে বলে সেভাবে ব্যাখ্যা সবই এসে গেছে সংক্ষিপ্ত খুলাসা হলো আমাকে আপনাকে বডিটা সাজাইতে হবে মুহাম্মাদি ফিগারে রাজি যুবক আল্লাহ যদি আমারে আল্লাহ যদি আমারে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা নসিব করে প্রথম চান্সে তাহলে আমি জান্নাতি ঠিক না আল্লাহ যদি আমারে ডান হাতে আমলনামা দেয় আজকে আমি যে সংক্ষিপ্ত কথা বলছি এই কথাটার আমলে আনেন ইনশাআল্লাহ আমি বললাম আপনিও ডান হাতে আমলনামা পাবেন যদি অন্য কোনো অপরাধে আপনি আটকে যান তাহলে আমি আপনাকে সুপারিশ করতে পারবো ইনশাআল্লাহ আবার আমি যদি আটকে যাই আপনি যদি জান্নাতে আমলনামা পান আমার সুপারিশ করতে পারবেন এই কথা কয়খানে জায়গায় আমরা একে অপরের সাথে কন্টাক্ট নিয়ে নেই যে আমি যদি ডান হাতে আমলনামা পাই আপনাদের সুপারিশ করবো ইনশাআল্লাহ আর আপনারা যদি কেউ পান আমাদের সুপারিশ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে ডান হাতে আমলনামা নসিব করে আমিন আমি যুবক তোমাদেরকে বলি আজকে যে যুবক দাড়ি রাখার একটা অঙ্গীকার করতে পারবা যা কাশি যুবক বলেন আধা বয়সী বলেন যারা দাড়ি কাটছে আজকে থেকে দাড়ি কথা এজন্যই বলি দাড়ি হলো ঈমানের বেড়া দাড়ি মুখে না থাকলে মুখ দিয়ে যা বলা যায় দাড়ি রাখার পরে কিন্তু তা বলা যায় না কথা বল টুপি মাথায় না থাকলে যা বলা যায় টুপি পরার পরে তা বলা যায় না পাগড়ি না থাকলে যা বলা যায় পাগড়ি বড় অবস্থায় তা বলা যায় না বড় যুব্ব গায়ে না থাকলে ল্যাংটা অবস্থায় যা করা যায় জামা যুব্ব অবস্থায় তা করা যায় না প্রত্যেকটা সুন্নত হলো ঈমানের বেড়া এর ভিতরে একেবারে নাম্বার 1 বেড়া হলো সুন্নতি পুরুষের জন্য এক মুঠ দাড়ি দাড়ি রাখার পরেও যদি কোনো কারণবশত কিয়ামতে থেকে যান আজকে আমার কথা যদি দাড়ি রাখেন আল্লাহ যদি আমার ডান হাতে আমলনামা দেয় আমার এই কথার আমল করনেলা ভাইরা বিপদে পড়ে গেলে আমি আপনাকে সুপারিশ করব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কথার দ্বারা দেবে আর অন্য তরজমা নিয়ে না যে নাসির হুজুর কয়ে গেছে উনি বেহেশতে যাবে আর মাহবুব আল্লাহ সুপারিশ করে দিয়ে চলে যাবে সরমুনার বিশ্বাবের কাছে দলে দলে জাহাজ নিয়ে মানুষ যায় কৃষ্ণ হুজুর দোয়ার ভিতরে বলেন আল্লাহ যেভাবে জাহাজ করে মানুষের কাছে আছে এইভাবে জাহাজ করে যেন আমরা একসাথে জান্নাতে যেতে পারি বলেছেন কি কথা এই নিয়ে আরেক দল ব্যঙ্গ করে সরমুনার বিশ্বাস জাহাজ করে বেচতে নিয়ে রওনা আছে কত বড় বেকায়দা পদ্ধতি আস্তাগফিরুল্লাহ এটা নিয়ে আবার আরেক
কুলাঙ্গার হয়েছে, এই কুলাঙ্গার 5 কোটি টুপি নিয়ে জন্মের খেলা খায়। 5 কোটি টুপি শিয়ারা বানাইছে। দালাল তুই জানিস, তুই ইসলামের ইতিহাস জানিস? 5 কোটি টুপি সর্বপ্রথম আসামি থানভী রহমাতুল্লাহ আলাইহি তৈরি করেছে। এর নাম দিয়েছে 5 কোটি টুপি আবিষ্কার করছে চরমোনাইয়ালারা। কাজেই চরমোনাইয়ালারা শিয়া, কারণ তারা পাক পাঞ্জাতন হাসান হুসাইন আলী ফাতেমা এই যে পাক পাঞ্জাতনকে তারা বিশাল শ্রদ্ধা করে, এই জন্য তারা 5 কোটি টুপি করে। যাই দেখ দিয়ে একটা শিয়ার মাথায় 5 কোটি টুপি আছে নাকি? আছে না। একটা শিয়ার মাথায় 5 কোটি টুপি নেই। আমি সৌদি আরবে বহুত শিয়াদেরকে দেখছি, একটা শিয়ার মাথায় 5 কোটি টুপি নেই। আর চরমোনাইয়ালারা বাংলাদেশে বসে 5 কোটি টুপি বানাইছে। 100 টাকা দিয়ে কিনে নিয়ে এক লোকের মাথায় দিয়েছে, 100 টাকা দিয়ে তার মাথা থেকে নিয়ে তার 100 টাকা দিয়ে টুপিটা ছিঁড়ে ফেলাই দিয়েছে। এই যদি তুই 100 টাকা টুপি দিয়ে ছিঁড়ে ফেলাই দিস 5 কোটি টুপি দেখে, তাহলে তোর মাথার ছাতি তিতে তুমি 5 কোটি দেখি যা। এই ছাতি কি কোটি কয়টা? কালো ছাতি কি কয় কোটি? 5টা। তুই যে কালো ছাতি মাথায় দে, তোরও শিয়া বলে জুতো দিয়ে বাড়ি শুরু করে দেবো। কথা বল না কেন? ওই আমার তো 5 কোটি টুপি বিচারে আসছে, কিছুদিন পর বলবে এই শিয়ারা পাক পাঞ্জাতনরে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজও পড়া যাবে না। ও তো 5 যে জায়গা 5 যাবে সেই জায়গা আক্রমণ করবে। ওর ভাবমূর্তি কিন্তু ভালো না। 5 কোটি টুপি টুপি পরেন যে কোনো টুপি। আমি টুপির কথা বলছি, আমি কি বলছি যে কোন টুপি পরবেন না পরবেন না? কারো একটা পরে এই যে আমি করছি কিস্তি টুপি দোপাট্টা, আমি হাদিস থেকে যা তর্জমা বুঝছি তাতে দোপাট্টা টুপি আমি পাইছি। আমি দোপাট্টায় 5 কোটি কিস্তি টুপি পরি। 5 কোটি টুপি হাদিসের ভিতরে নেই, তবে থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা। তাই 5 ভিত্তিতে মিলে আমি 5 কোটি একটা টুপি বানা হুজুর বলেন, এটা আল্লাহ তাআলা সমর্থন করতে তাই করে। বাকি টুপি করেন, বাকি টুপি করেন বড় খুশি পরে যারা 5 কোটি পড়লো তার থেকে ছিঁড়ে ফেলি, আর যারা টুপি পরে না তাদের মাথায় একটা উঠে দিলি না। কথা বলেন না? এগুলোই ইহুদিদের দালাল ছাড়া আর কিছু না। ইসলামকে শেষ করার জন্য এটা অপকৌশল। কিছুদিন পর বলবে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, ওটাও পাক পাঞ্জাতন শিয়াদের সাথে মিশে যায়। এরপরে বলবে ইসলামের ভিত্তি 5টা না, 5টা কোটি শিয়াদের সাথে মিলে যায়। পাক পাঞ্জাতন বুনিয়াল ইসলাম আলা খামসিন, কথা ঠিক না। এইগুলি একটা নষ্ট করতে থাকবে। ওদের সবারই হলো কমাই দিয়া। আমরা বলি দাঁড়ান নামাজ 20 টাকা, কয় টাকা? ওরা পায় 8 টাকা, দেশে এক কমান। আমরা বলি বেতন নামাজ 3 টাকা, ওরা পায় 1 টাকা, এই যে আর কমাতেছে। কথা না? আমরা বলি ঈদের নামাজ, আমরা বলি তার কি বলে এই যে পেশাবে ঢিলাগুলো লাগবে, পেশাবে ঢিলাগুলো ওরা ঢিলাগুলো লাগবে না। তার পেশাবে ঢিলাগুলো ব্যবহার না করলে পানি দিয়ে 2 আটার পরে যে 2 ফুট পড়ে, তা তুমি দিলে বালতি বেঁধে দিয়েছে। কথা কর না? তাহলে গায়ে আর পেশাব কাবুলি যে পেশাব পড়বে পরে টপকাইয়ে, এটা কি রাস্তা হিসাব করবে? তুই যাস ভালো কথা, ভালো কথা জবাব দিতে মুসলমানদের বেনামাজি বানায় জাহান্নামী বানান পাঠানোর একটা প্ল্যান চলছে। কাজেই আপনি টুপি পরেন, যেটা আপনার ভালো লাগে পরেন, তবে 5 কোটি কিস্তি টুপি এগুলো বুজুর্গারে দিন বেশি করে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ কিস্তি টুপি পরতেন, নানপুরি হুজুর কিস্তি টুপি পরতেন, মুফতি সাইদ আহমদ সাহেব কিস্তি টুপি পরেন, মাগুরা হাজী সাহেব, সাইফুল ইসলাম সাহেব, সাইফুল্লাহ সাহেব কিস্তি টুপি পরেন। এইভাবেই কিস্তি টুপি পরে। আর আহমদ শফি সাহেব হুজুর কিস্তি টুপি পরতেন, আমারও কিস্তি ভালো লাগে। থানভী সাহেব 5 কোটি পড়তেন, সরমুনার হুজুর 5 কোটি পড়ে, যশোরের হুজুর 5 কোটি পড়তেন, গড়টাকার হুজুররা 5 কোটি পড়ে, আপনিও 5 কোটি পড়েন। শহীদের হুজুর গোল টুপি পরে, মাটি টুপি পরে, আপনারা ভালো টুপি পরেন, কিন্তু একটা পরি আরেকটা এটা নিশ্চিত হবে তাকে যে না পড়ে তার একটা ভরা আছে, তা ভরা ভরাটার একটা নিশ্চিত গেছে, পয়সা বেশি হয়ে গেছে, বেশিক্ষণ টিকবে না। কতক্ষণ না জ্ঞান? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নতের পাবন্দি করে কবরের 3 প্রশ্নের জবাব সংগ্রহ করে হাসরের মাঠে আল্লাহ কাঠগড়ায় দাঁড়িয়ে 4 প্রশ্নের জবাব যাতে দিতে পারি, বলকে বিনা হিসাবে পার হইতে পারি, ব্যবস্থা যেন আল্লাহ করে দেয়, বলেন আমিন। আর এই মাহফিলের ইন্তজাম করছে মসজিদ না, মসজিদের মাহফিল না, মসজিদ সহ মাহফিলের একটা খরচ আছে। এই মাহফিলের বিপক্ষে যারা শত্রু, যারা তারা এখন দুয়ার আগে চলে যাবেন, আমি দেখে দেখাবো। এই যে মাহফিলের শত্রু, মসজিদের শত্রু কত চলে যাচ্ছে, সারা বছর খেপাই নিয়ে বেড়াবে।
মাত্র 5 মিনিটের ভিতরে শেষ। তো আমরা বললে অনেকে, আমিও আমারও ভালো লাগে না যে ওয়াজ মিলেরই সে একটা কালেকশন করে রাখবেন আগের থেকে। কিন্তু দোস্ত আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এরা আজকে মাহফিল মিলেছে, আপনারা বিভিন্ন জায়গা থেকে আসেন, 100 টাকা 50 টাকা 200 টাকা 500 টাকা যদি দিয়ে যান তাতে আপনার ক্ষতি হবে না। ফিরে আবার আপনি মাহফিল মিলেবেন, এরপর আল্লাহ যে আপনাকে দিয়ে আসবে। 10 মিলে পরীক্ষা হাজির নাহিদাত ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। একে অপরকে আমরা সহযোগিতা করি। আমাদের এই মাহফিলে সরকার তো টাকা দেবেই না, বরঞ্চ সরকার নাকি শুনতেছি, আমার কানে আছে, আমি সরকারের কোনো কর্মকর্তার কাছে শুনি নেই, হয়তো সমালোচকরাও কইতে পারে যে মাহফিল